আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুসাইনকে কতটুকু ভালোবেসেছিলেন। আমার নবী পাক আলাইহিস সালাম বলেন, আমার নাতি ইমাম হুসাইনকে দুনিয়ার বুকে রাখার জন্য আমার কালেজার টুকরা আমার বেটা ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। মালাকুল মউত আপনার যেন ডাক দিয়ে নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, আমার নবী পাক আলাইহিস সালাম বলেন, আমি আমার হুসাইনের জন্য আমার কত সাহাবীদের দিয়েছি, আমার ইমামে হুসাইনের জন্য কত জন জীবন দিয়েছে। শুধু তাই নয়, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে ভালোবেসে আপনার জানো আব্দুল ওহাব কালবে নিজের জীবনটাকে দিয়েছে। শুধু তাই নয়, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কতজন আপনার জীবন দিল। কিন্তু বাবা মা আজকে লক্ষ্য করে দেখুন না কেন, যেই মক্কা ছেড়ে মদিনায় আপনার জানো নবী গিয়েছিলেন, ওই মদিনা শরীফে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করে। কিন্তু হঠাৎ করে ওনাকে আপনার জানো ডাকা হলো। ওনাকে ডাকার পরে কে বাবা ডেকেছে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে আপনার জানো উনার আপনার বেটা ইয়াজিদ যে আপনার ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা লাভ করেছিল, জোর জবরদস্তি করে আপনার গদি দখল করেছিল। একমাত্র তার উদ্দেশ্য ছিল বাবা ওই গদির মধ্যে থেকে নিজেকে আপনার যেন বড়াই করা, অহংকার করা। ওই মদিনা শরীফে চিঠি পাঠায়া আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে বলা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু যুবকদেরকে নিয়ে আসার পরে আপনার যেন ওবাইদুল্লাহর বাড়িতে হাজিরি দিয়ে দিল। ওবাইদুল্লাহকে বলল, ওবাইদুল্লাহ শোনো, আমার সঙ্গে কিছু যুবকেরা বাইরে আছে, কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল আমাকে বাড়িতে চিঠি দিয়েছে, মানে কোন দুঃসংবাদ রয়েছে। চিঠি দেওয়ার উদ্দেশ্যটা কি? ওবাইদুল্লাহকে চিঠি দেওয়ার বড় উদ্দেশ্য হলো হাতের নাগালে ইমামে হুসাইনকে আমার বায়াত করাতে হবে, আমার মতে আনতে হবে, নচেত হবে না। ওবাইদুল্লাহর বাড়িতে আপনার যখন ইয়াজিদের হয়ে বায়াত হতে আপনার বলা হলো, উনি আপনার জানেন ইমামে হুসাইন সুসম্মানে ওবাইদুল্লাহকে বলেছিল, ওরে ওবাইদুল্লাহ আর কথা নয়, আমি তোর কাছে ওই জানো ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব না। বলে কেন? সে তো আজকে চুল্লুখর, সে তো আপনার মদখর, তাড়িখর, জেনাখর, সে গুনাহ করে প্রকাশ্যে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে শোনো, আর যদি তুমি এখানে করে বায়াত গ্রহণ না করো তাহলে তোমার জন্য বড় অসুবিধা হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজওয়ানদের বলেছিলেন, বলে জওয়ানেরা, আমি বাড়ির মধ্যে যদি আওয়াজ উঁচু করে ফেলি তবে তোমরা প্রবেশ করবে, আর আওয়াজ যদি উঁচু না করি কেউ তোমরা যাবে না। ঠিক আছে, আপনার যেন নরম ভদ্রভাবে ইমাম হুসাইন বেরিয়ে আসে। ব্রাদার ইসলাম এমন সময় ওনার বেরিয়ে আসা দেখি বেঁচে নিল ওবাইদুল্লাহ বায়াত গ্রহণ করবে না। আওয়াজ উঁচু করে বলল, ও গো ইমাম, আর যদি বায়াত গ্রহণ না করো এ মদিনায় তোমার থাকা যাবে না, মদিনায় বড় অসুবিধা হয়ে যাবে। ইমাম হুসাইনের দুই নয়নে পানি ঝরে পড়ে। আল্লাহ, কি জানো মুসিবত চলে আসলো, যেই মক্কা ছেড়ে মদিনার শরীফে এসেছিলাম, মদিনা শরীফ থেকে নাকি আবার চলে যেতে হবে। এবার উনি জানো কারো দিকে কথা বললেন না, একজন আপনার জানো একটা একটা করে বেরিয়ে চলে যাচ্ছে। এদিকে ওবাইদুল্লাহ আর একজন নবীর সাহাবী যার নাম হলো জুবাইর, ওনাকে যেন পত্র দিয়ে দিয়েছে, জুবাইরকেও বাড়িতে ডাকা হয়েছে। জুবাইর বাবা আসে না, উনি যেন আগে মক্কায় রওনা দেয়। আর আমার ইমাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে চলে গেলেন। নওজওয়ানদের বললেন, ভাই রে, ওরাও তো আমার নবী মুস্তাফার কালমা পড়ে, আমিও তো নবীর কালমা পড়েছি, ওবাইদুল্লাহ নবীর কালমা পড়ে, ইয়াজিদও নবীর কালমা পড়ে, বলো ওই ওবাইদুল্লাহর সঙ্গে যদি আমি এখন যুদ্ধের ঘোষণা দিই তাহলে কালমা পড়াদের মধ্যে রক্তর বন্যা বয়ে যাবে। সবাই কালেমা পড়ে,
কে কোন পথের মানুষ বোঝা যায় না। ইমামে হুসাইন বলে, ভাই তোমরা বাড়ি চলে যাও, আমি আর মদিনায় থাকবো না। এই মদিনা ছেড়ে আমি মক্কা শহরে চলে যাব। আর মক্কা শহরে যাওয়ার পরে ওখান থেকে কোনো ব্যবস্থা নিয়ে নেব। সকলে বলল, হুসাইন গো, আপনি মদিনা থেকে যদি মক্কা শরীফে চলে যান তাহলে তো আমরা আজকে এতিমের মতো হয়ে যাব। উনি বলছেন কিছুই করার নাই। এই বলে বাড়ি চলে গেলেন। ডাকলেন আলী আকবরকে। আলী আসগার ছোট ছেলে বাবা, ওনার বেটি আপনার সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। আপনার যেন ডাকছেন সুগরাকে। আর নিজের ভাতিজা যার নাম হলো কাসিম, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, সকলকে এক জায়গায়। আলী আকবর বলে, বাবা এই গভীর রাত্রিতে ডাকছেন কেন বলুন? নবী আমার রওজা মোবারকে। আলী আকবর বলে, বাবা এই রাত্রিতে আমরা রাসূলের রওজা জিয়ারত করতে যাই, কিন্তু আজকে আমাদেরকে ডাকছেন কেন বলুন? মুসলমান আমার ভাইরা, যাবনি কথা বলা। হুসাইন বলে, ওরে আলী আকবর, আমাদের আর মদিনায় থাকা হবে না, মদিনা ছেড়ে চলে যেতে হবে। বলে, কোথায় যেতে হবে? বলে, যেই দেশ যেই শহর ছেড়ে এসেছি মক্কা শরীফ, ওই মক্কা শরীফ ছেড়ে চলে যাব, মক্কায় চলে যাব। উনি বলছেন, বলে ও আব্বা জান, এইখানে করে বাদশাহ শাহিন শাহ নবিয়ে মুস্তাফা আরাম করে, আমরা নবীকে ছেড়ে কেন যাব? বলো, কথা পরে শুনিও বেটা, আমার কথা শুনো। এই বলে সকলকে একের পর এক বোঝায়। কাসিম বলে, চাচা আপনি কি কথা মারে শোনাচ্ছেন বলুন? আমি যাব না, আমি যাব না। কে কি বলেছে বলুন? সব কথা খুলে বলবেন ইমাম হুসাইন। কিন্তু চিন্তা করছেন, বলে আল্লাহ, এদের রক্ত গরম হয়ে আছে, এরা যদি এখন খেপে যায়, এরা যদি তলোয়ার ধরে নেয় মদিনায়, আমার নানা আজকে যেখানে শুয়ে আছে এখানে হয়তো রক্তপাত হয়ে যাবে। বলে না, বলল শোনো, সকলকে আমি মক্কা শরীফে গিয়ে কথাগুলো বলবো। একা করে করে সবাইকে আপনার যেন বুঝিয়ে একটা কথা বললেন। বলে, শোনো, আজকে রাত্রিতে আমাকে তোমরা কেউ খোঁজ করবে না, তোমরা যে যা পারবে আমল করে নাও, আর রাত্রিতে একটু তোমরা শুয়ে যাবে, আর আমাকে তোমরা কেউ খোঁজ করবে না। আমি সারাটা রাত জিন্দগির মতো, শেষ জীবনের মতো আমার রাসূলুল্লাহর রওজাটা জিয়ারত করে যাব। আর মনে হয় আমার নসিবে আল্লাহর নবীর রওজা জিয়ারত করা হবে না। আপনারা কবর জিয়ারত করেন? হ্যাঁ, কিছু কিছু মানুষ আবার কবর জিয়ারত তুলে দিয়েছে গো, হ্যাঁ না? বলছি দোয়া টোয়া কিছু নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে চোখ নাই কথাটা বলে না। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আয়াতটা দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে যারা ইন্তেকাল করেছেন, কবরে গিয়েছেন, তিনাদের দিকে নজর করতে বলেছেন। তিনাদেরকে দেখো, তিনাদের দিকে ফলো করো, তিনাদের জন্য একটু দোয়া করো। জোরে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফার নওয়াসা ইমামে হুসাইন বড় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ, মদিনা শহর ছেড়ে যদি চলে যায় তাহলে পারে বড় কষ্ট লাগবে। নানা ছেড়ে যাব, ভাই ছেড়ে যাব, বাবা ছেড়ে চলে যাব, শুধু তাই নয় মা জনম দুঃখিনীকে ছেড়ে চলে যাব, বড় কষ্ট লাগবে। সকলকে বলছে, এই কষ্ট ভোগ তোরা করিস না, আমি করব, তোরা একটু আরাম করবি। এই বলে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্ত্রী পুত্র ভাতিজা যা ছিল সবার সামনে কথা বলে উনি রাতারাতি বেরিয়ে গেলেন। সারাটা রাত জান্নাতুল বাকি জিয়ারত করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মনের ইচ্ছা জেগে গেল, আল্লাহ শেষখানে যখন চলে যাব মদিনা ছেড়ে, আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা একটু জিয়ারত করে যাব। আর মনে হয় হবে না, রসুলের সঙ্গে আর সাক্ষাৎ আমার হবে না। এই বলে কাঁদছেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই বলে সারা রাত যখন জিয়ারত হলো, আল্লাহ নবীর রওজার কাছে এসে কাঁদছে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ওগো নবী, ওগো নানা, আজকে আমার জন্য তোমার বেটা ইব্রাহিমকে কুরবানি দিয়েছো। ওগো নানা, আজকে আমাকে দুনিয়ার বুকে রেখে বেটা নাতির স্বাদটা চেখেছো। ওগো নানা, শুধু তাই নয়, আমাকে রেখে দুনিয়ার বুকে আজকে কত সাহাবীকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছো, শহীদ হয়েছে। আজকে সেই নওয়াজা আজকে এখানে দাঁড়িয়ে জিয়ারত করতে চার মনে হয় হবে না। নানা কোনো ভুল হলে ক্ষমা করবেন, বিদায় দান। বিদায় দান করে আমার ইমামে হুসাইন আর রাদি আল্লাহ তাআলা আনহু যেন চোখের পানি ঝরে কাঁদছেন। কাঁদতে কাঁদতে ফজরের আজান হলো। জামাতে নামাজটা আদায় করে উনি যেন আবার শেষ জিয়ারতটা ফজর পরে করে বাড়িতে এসে হাজিরি দিয়ে ফেললেন। দেওয়ার পরে সকলকে বলছেন, তোমরা তোমাদের নিজেদের সামানগুলো গুটিয়ে দাও। সকলে সামান গুটিয়ে নিতে আরম্ভ করেছে। বলে সকলেই চলে যাব। বলে হ্যাঁ মুসলমান আমার ভাইরাও, সকলকে যেতে হবে। সকলের সামানগুলো গোটানো হয়ে গেল, এবার যেন বেরিয়ে চলতে আরম্ভ করে দেবে। কাসিম বলে চাচা গো, এখনই বেরিয়ে যেতে হবে। বলে হ্যাঁ। আলী একবার বলল, বলে যেতে হবে। বলে হ্যাঁ। বলে চলো আর কথা বলো না। সব যেন এক এক করে করে বেরিয়ে যেতে আরম্ভ করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন নিজের বিবিকে বললেন, বিবি গো, একটা কথা তোমাকে বলি। বলে কি হলো? ও গো বিবি, আমার ঘরে একটা যেন কন্যা আছে, যার নাম হলো সগরা। অসুস্থ হয়ে আছে, শরীরে অনেকটা জ্বর। যেন ওই বেটি সগরাকে নিয়ে যাওয়া যাবে না। রাস্তার মধ্যে যদি কোনো বিপদ চলে আসে, তাহলে বড় বিপদে পড়ে যাব। আরো মক্কা শরীফ যাওয়া যাবে না। আর আজিদের লোকেরা এখানে হয়তো জেনে যাবে, ওবাইদুল্লাহ এখানে হয়তো ঘেরাও করবে। চলো, এই বলে আপনার যেন বলে বলে সগরাকে রেখে চলে যাব। নিজে কালেজার টুকরা জনম দখনি মা যিনি গর্ভ ধারণ করেছে, ওই মা জানে কত জ্বালাও। আমরা জানি না বাবা, মা জননী কত কষ্ট করেছে। আপনার মা জন্ম দেওয়ার সময়, আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় একটা দুটো নয় 33টা নাড়ি ছিঁড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কটা নাড়ি বললাম? আপনার মা আমার মা আমাদের জন্ম দেওয়ার সময় কটা নাড়ি ছিঁড়েছে? 33টা। কটা বললাম? বুঝতে পারছেন আমার কথা? শুধু জীবনী শুনলে হবে না, কিছু নিতে হবে বাবা। 33টা যে নাড়ি ছিঁড়ে আপনি মায়ের গর্ভে থেকে এসেছেন, বলুন তো পৃথিবীতে মা কাউকে এইরকম আঘাত দিয়েছে যে দুটো নাড়ি ছিঁড়ে গেলে যে ব্যথাটা পায়, সেই ব্যথা বেটা পেয়েছে কোনোদিন? মা কোনোদিন আঘাত ছেলেকে দেয়নি। হয়তো ছেলের ভালোর জন্য মা কিছুদিন বকেছে। মুসলমানের জন্য এক বৃদ্ধ বলেছিল, বলে শেষ সময় আর বৃদ্ধানি বলেছিল কি জানেন? বলে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সংসার, সেখানেই আবার এসে আমরা হাজিরি দিলাম। তার মানে বলে বেটি গেল শ্বশুর বাড়ি, বেটা গেল বউয়ের হাতে। যেইখান থেকে কেউ আমাদের ছিল না বেটা বেটি, আবার সেই জায়গায় এসে পৌঁছে গেলাম। না বেটা বাপ বলে ডাকে, না বেটি বাপ বলে ডাকে। এই পরিস্থিতি আমাদের মুসলমানের ঘরে এসেছে না আসেনি? এসেছে না? এসেছে। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, উনি আপনার কি শিক্ষা দিয়েছেন একটা একটা করে শুনলে বুঝতে পারবেন। তখন আমার যেন জনম দুঃখিনী মা উনার আপনার যেন বলতে আরম্ভ করলেন। হুসাইনকে বলে, ওগো স্বামী গো, আপনি এমন একটা কথা বললেন আমি আর সহ্য করতে পারছি না। বলে কেন? বলে শুনে রাখুন একটা কথা, আমি যারে গর্ভে ধরে জন্ম দিয়েছি আমি জানি ওর ব্যথা কতটা। তো কি বলতে চাইছো বিবি? বলে সুগরাকে সঙ্গে নিয়ে যাব। হুসাইন বলছে, শোনো বিবি, আজকে যদি সুগরাকে নিয়ে যাই, রাস্তায় কত বিপদ হয়ে গেলে কি হবে বলো? কি করতে হবে? তাহলে এখানে কার কাছে রেখে যাব? বলে আমরা সবাই চলে যাব। এই বাড়িটার মধ্যে থাকতে পারবে? থাকতে পারবে না। তো
তো কার কাছে রেখে যাব? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন ওনার যে নানি আছে যার নাম হলো উম্মে সালমা, ওই ওনার নানির কাছে রেখে যাব, তারপরে আমরা কিছুদিন পরে এসে আবার নিয়ে যাব। তখন বিবি বললেন, তাহলে ঠিক আছে চলুন। মুসলমান আমার সবাই যখন মালগুলো গুটিয়ে নিয়ে বেরোতে আরম্ভ করেছে, সুগুরা আব্বা হুজুরের কাছে গিয়ে বলছে, আব্বা, ওগো আব্বা, আজকে বলুন না কেন আমার রেখে যাবেন? বলে, হাও ওগো আব্বা, কি অপরাধ হয়ে গেল, কি অন্যায় করে ফেললাম? বেটি কাঁদছে, বলে, আল্লাহ, আমার দ্বারাতে কি অপরাধ হয়ে গেল? আমার আব্বা আমাকে রেখে যেন চলে যেতে চাইছে, আমার মা আমাকে রেখে চলে যাবে। সুগুরা কাঁদে। হুসাইন বলে, বেটি সুগুরা কাঁদিও না রে, আজকে তোমার শরীরে যেন অনেকটা জ্বর এসেছে, তুমি যদি চলে যাও আমার সঙ্গে তাহলে রাস্তায় বিপদ হয়ে যেতে পারে। না না না, তোমাকে পরে এসে নিয়ে যাব। ওগো আব্বা, কার কাছে আমি থাকবো? বলে, কেন না তোমার নানি উম্মে সালমার কাছে আমি যেন রেখে যাব। যেমন এই কথা বলা, সুগুরা কাঁদতে কাঁদতে বলে, মা, ওগো জনম দুঃখিনী মা, আমার একটা কালেজার ভাই আছে, আমি যারে কোলে না নিলে একদিনও থাকতে পারি না, যার নাম হলো আলী আসগার বাচ্চা ছেলে, ওই ছেলেটাকে আপনিও নিয়ে যাবেন। মা বলছে, আরে বেটি, বলে, মা, সকলকে নিয়ে যাবেন, আমাকেই শুধু রেখে যাবেন? বলে, হ্যাঁ। ওগো মা, এক ফোঁটা কি চোখের পানি বেরোয় না? মাকে দেখে দিয়ে সেই সময় চোখের পানি ফেলতে লাগলো। বলছে, বেটি রে, নিরুপায় হয়ে গিয়েছি, কিছু মনে করিস না, তোকে পরে এসে তোর আব্বা তোর ভয়েরা নিয়ে যাবে, তাই নাকি? বলে, মার কাছে একই কথা শুনলো। বলছে, মা, আমার ভাই টালি আসগারকে একবার জীবনের মতো বুকে দাও, তোমরা চলে গেলে যদি কোনোদিন না আসো গো, আমি জানবো শেষবারের মতো আমার আলী আসগারকে, ছোট ভাইটাকে আমি যেন কোলে নিতে পেরেছি। আইরে ভাইয়া, এই বলে আপনার যেন ডাক দেওয়া হলো, আলী আসগার আপনার যেন কোলে নেওয়া হলো, আসা হলো। কোলে নিয়ে কাঁধে দুই পানি ফেলে ফেলে বলেছিল, ভাইয়া আর তোরে কোলে পাবো না। ও ছোট ভাই রে, আর মনে হয় আমার কাছে আসবি না, আমি যতদিন থাকবো একটা দিনে তোরে আমি যেন এদিক ওদিক করবো না, তোরে আমি স্মরণ করবো। এই বলে মা জনম দুঃখিনীকে আপনার যেন সন্তান উঠাইয়া দেওয়া হলো। মা কোলে নিয়ে বাবা বেরিয়ে যাবে, রাস্তায় চলতে আরম্ভ করলো একে একে। হাইরে মা, কারে কই গো? মা যেন বারবার মুখ ফিরাইয়া তাকায়। মা বলে, আজ আমার বেটিটাকে একবার দেখবো। অনেকটা দূর রাস্তা পার হয়ে গেল, ঘর জাম বাড়িটা আপনার যেন রোদ হয়ে যাবে, আবার যেন ফিরিয়ে তাকায় দেখা বেটি সুগুরা বলে, আপনার যেন কাঁদে, আর সুগুরা জনম দুঃখিনী মা, মায়ের দিকে যেন আপনার তাকায় কাঁদে, কারো যেন সরা ফেলো না। বেটি কেঁদে কেঁদে ক্লান্ত হয়েছে, বিছানায় শুয়েছে, চোখটা যেন এঁটে এসেছে। ইমাম হুসাইনের আবার যেন বিবি বললেন, ওগো স্বামী গো, একটা আমাকে অনুমতি দেন। বলে, কি হলো? শেষবারের মতো বেটি সুগুরাকে একবার দেখে আসি। বলছে, বলে, বিবি গো, আবার গেলে মায়া পড়ে যাবে, আসতে পারবে না, আর যেন দেখতে যেও না। যেমন এই কথা বলা হলো গো, সঙ্গে সঙ্গে আপনার যেন ইমাম হুসাইনকে বলা হলো, হুজুর একটা কথা বলবো, কিছু মনে নেবেন না। বলে, বলো। বিবি বলে, ও স্বামী গো, আমার বাপ গরিব ছিল না, আমার বাপ ফকির ছিল না, আমার বাপ আজকে যেন ধনী ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে জয়লাভ করে আজকে যেন আমাকে নিয়ে এসেছিল। আমি হলাম বাদশার কন্যা, আমি বাদশার বেটি, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বেটা আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়েটা দেয়নি, আপনার সঙ্গে দিয়েছে, আমি মেনে নিয়েছি। তবে শুনবে, হযরতে ওমর ছিলেন এক সময় খলিফা বাদশাহ, ওই খলিফা বাদশাহ তার বেটার সঙ্গে বিয়ে আমার সঙ্গে হয়নি, এতে আমার কোনো দুঃখ নাই, আমার রাগ নাই বাবা। কত সুন্দর করে কথা বলছিল, বলে আজকে বাদশার কন্যা হয়ে বাদশার বেটার সঙ্গে বিয়ে হলো না, আপনার সঙ্গে হয়েছে, তবে একবারের মতো অনুমতি দিয়ে দাও, আপনি যেখানে বলবেন
বললেন আমি যাব, কোনো অসুবিধা নাই, শেষবারের মতো দেখে আসি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে উনি যেন আপনার অনুমতি দিলেন, যাও বিবে, তবে বেশি দেরি করো না রে, আমাদের সময় পার হয়ে যায়। এই বলে আবার বলা হলো, আবার তাড়াতাড়ি করে আপনার যেন সুগরার কাছে আসা হলো, সুগরাকে দেখা হলো। যেমনই বাবা ডাক দিয়েছে বেটি সুগরা রে, সুগরার চোখটা বাবা এটে এসেছিল। ওরে আপনার যেন ঝটকা দিয়ে উঠে গিয়ে দেখছে মা, মাকে বুকে জোড়ে ধরে বলে বা আমারে নিয়ে যাবা বুঝি, আমাকে নিতে এসেছ। যেমনই বাবা মাকে নিতে আসা, এই কথা যেমনই শুনলো মা থাকতে পারে না, কাঁদে। বেটি বলে মা কাঁদছো কেন, আমার আব্বা কি অনুমতি দেয়নি? বেটিকে বলে বেটি রে না না না, আমি তোর আব্বার কাছ থেকে অনুমতি পাই না, আমি যেন শেষবারের মতো দেখতে এসেছি রে বেটি। যেমন এই কথা বলা সুগরা কাঁদে। মা আপনার যেন চলতে আরম্ভ করলো, তাকায়া তাকায়া দেখে কাফেলা চলতে চলতে আপনার যেন একত্রিত হয়ে গেল। যেতে যেতে একটা কবর দেখা গেল, কবরের বাবা আপনার যেন চিহ্ন একটু শুধু ছিল। হুসাইন বলল বলে বে শোনো ও আমার বেটা, ও আমার ভাতিজা শোনো, এটা অন্য কারণ, এটা হলো আমার মামা ইব্রাহিমের কবর। জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন বলে যতক্ষণ পর্যন্ত এই কবরটা জিয়ারত না হবে তোমরা কেউ যাবে না রে। সকলে মিলে আল্লাহর নবীর বেটা ইব্রাহিম উনার আপনার কবর যেন জিয়ারত করা হয়ে গেল। মদিনায় বাবা চলে শেষ করে মক্কা শহরে পৌঁছালেন। উনার আত্মীয় স্বজনেরা এসে একত্রিত হয়ে গেল। এবার যেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপনার যেন আব্বার বাড়িটা, মায়ের ঘরটা একবার দেখার জন্য গেলেন। দেখা হয়ে গেল, এবার সকলকে ডাকা হলো। মদিনায় যেমনই বাবা হাজিরি দেওয়া শেষ করে মক্কায় হাজিরি দেওয়া, 150 শেষ চিঠি হাজি আর 150 চিঠিখানা এসে হাতে বলে হুজুর আপনি যদি মদিনা ছেড়ে মক্কায় গিয়েছিল, এবার মক্কা ছেড়ে যদি কুফার সরজমিনে না আসেন, আমার মহান আল্লাহর কাছে হিসাব দেওয়ার সময় পাকড়াও করব। কি বলছে 150 খানায় চিঠিতে? বলে হুজুর আপনার আসতে হবে। বলে কেন? বলে না আসলে অসুবিধা, আমরা ইমাম পাইনি এখানে, কালেমার দাওয়াত দেওয়ার কেউ নাই, হুজুর চলে আসুন। উনি চলে যাবেন, ওনার চাচা আপন সব ভাইরা এসেছে, কাউকে যেতে দিলেন না। মুসলমান আমার ভাইরা গো, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন বললেন আমি চলে যাব। ব্রাদার এই ঘটনা আপনারা শুনলেন মুসলিম বিন আকিলের আর 2 সন্তানের, কিন্তু যাওয়ার পরে চিঠি মুসলিম বিন আকিল পাঠাইয়া দিয়েছিলেন আর আমার ইমামে হুসাইন রওনা দিচ্ছেন। এবার আপনার যেন কারবালায় কেন এই জীবনী মধ্যখানে থাকলো বাবা, চলতে আরম্ভ করেছেন যেহেতু মদিনা থেকে মক্কা হয়ে কুফার সরজমিনে গিয়েছিলেন, কারণ ডাইরেক্ট মক্কা থেকে কুফায় নয়, ওই সময়তে উনি মদিনা শরীফে ছিলেন। মদিনা থেকে মক্কা হলো, মক্কা শরীফ থেকে এবার কুফায় যেতে যেতে কি ঘটনা ঘটে গেল, কেবা প্রথম শহীদ হলো, কেবা কারবালায় কি দিল, ছোট্ট ছোট্ট করে একটু একটু করে কয়েকটা একটু ওনার জীবনী শুনুন, বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো মহরমের রোজা কি কি বার আপনারা করবেন? মহরমের রোজা মঙ্গলবার বুধবার রোজা, হ্যাঁ না? মঙ্গলবার বুধবার, তাহলে মঙ্গলবার হলো 10 তারিখ নাকি বলছেন? মহরমের 10 তারিখ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 56 বছর বয়সে উনি রওনা দিয়েছেন। 56 বছর বয়স মানে একটু হলেও নওজওয়ানের চাইতে দুর্বল হবে নাকি বলেন? রওনা দিয়েছেন, রাস্তার মাঝে দেখা, নাবি দিলেন বেটা আর একজন মহিলা দিচ্ছেন বেটা। কেন? বলে নবী মুস্তাফা যদি হুসাইনের জন্য বেটা দেন আল্লাহর ওয়াস্তে, তাহলে আমি কেন দিতে পারবো না বেটা? আপনাদের দিকে খিচুড়ি মহরমে হয় কি হয় না? গতকাল খেয়ে নিয়েছেন, মানে আগাম হয়ে গেছে নাকি বলছেন খিচুড়ি? হ্যাঁ খাওয়া হয়ে গেছে, মানে মহরম উপলক্ষে না হলেও জলসা উপলক্ষে খেয়েছেন নাকি বলছেন? আর মহরমের খিচুড়িটাকে নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিমত দেখা দিয়েছে। কেউ বলছে আজিদি খাবার, কেউ বলছে হুসাইনি খাবার নাকি বলছেন?
আপনাদের দিকে দ্বিমত নাই? আছে। আচ্ছা বলেন তো, খিচুড়ির কথাটা একটু বলে দিই, না হলে হয়তো বলে যাব। আচ্ছা খিচুড়িটা নিয়ে তো ঝামেলা কেন হয়? ঝামেলা করার কোনো কারণ নাই। এক নাম্বার, এখানে হারাম খাবার কিছু নাই, সবই হালাল। যেটা নিয়ে ঝামেলা, ওই মুহররম মাসের নির্দিষ্ট 10 তারিখে মানে ইমামে হুসাইন শহীদ হয়ে যে খেয়েছিল বলে, এর জন্য নাকি ইয়াজিদরা আনন্দ করে। ভাই বুঝতে হবে কিছু জিনিস, কথা যদি বুঝতে না পারেন তাহলে ঝামেলা আছে। ইয়াজিদ খিচুড়ি খেয়েছিল এটা ঠিক, আনন্দ করে খেয়েছিল এটাও ঠিক, বলছি যেটা ঠিক, কিন্তু খাওয়াটা হারাম বলে দিলাম ইয়াজিদের জন্য, ওইটুকু একটু বুঝতে হবে। মানে খিচুড়িটা আসলো কবে থেকে আপনাদের জানা আছে? প্রথম যখন খিচুড়ি নামে কোনো নাম ছিল না, নামকরণ ছিল না, তবে এটা আপনারা জানেন যে নূহ নবী আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে গিয়ে লেগেছিল, বন্যায় ভেসে গিয়ে 6 মাস পর লেগেছিল না। ওখানে কোনো খাবার তৈরি করার মতো ব্যবস্থা ছিল না, তাই চাল ডাল যা ছিল ছেড়ে তখন থেকে প্রথম খিচুড়ি রান্না হয়। আর সেই তারিখটা ছিল মুহররমুল হারাম মাসের 10ই তারিখ। বুঝতে পেরেছেন? জুদি পাহাড়ে যে নৌকাটা লেগেছিল, ওই নৌকাটা 10 তারিখে শেষ হয়েছিল, আর সেখানে খাবারটা রান্না হয়েছিল খিচুড়ি, মুহররম মাসের 10 তারিখ। ইয়াজিদের কম ব্রেন ছিল না, ইয়াজিদ প্রচন্ড ব্রেনিয়ান, তবে তার মধ্যে মুনাফিকি ছিল। তাই তো নবীর কালমা পড়ে হুসাইনের বিরোধিতা করেছে। বুঝিয়ে বলি, এর জন্য বলছি। তো যখন আসলে ইয়াজিদ বলেছিল হুসাইনকে ধরে নিয়ে আসো, তাই তো প্রথমত বায়াত, জীবনীটা বলবো মানে একটু বলে দিচ্ছি, বায়াত করার জন্য, না হলে ওকে ধরে নিয়ে আসো। তো যারা মারতে এসেছিল, ধরতে এসেছিল, ওরা দেখলো হুসাইনকে তো ধরে নিয়ে হাতে হাত দিয়ে বায়াত হবে না, তখন তো গর্দানটা কেটে দিয়েছিল। তো বলার উদ্দেশ্য যেটা, সেটা হলো যখন নিয়ে যাওয়া হলো তখন বুক থাবড়াতে আরম্ভ করলো, হায় হোসেন কি করলো, কি হলো, কি হলো, হুসাইনকে মেরে দিলে। এই যে বুক থাবড়ানো শুরু হলো, আমাদের মধ্যে কিছু লোক বুক থাবড়ানো শুরু করেছে, আর কিছু লোক বলছে বিরাট হুসাইনি ভক্ত। শুনুন, ইয়াজিদ বুক থাবড়িয়েছিল। কেন থাবড়িয়েছিল? যাতে করে যে নবীর কালমা পড়েছি, এই নবীর উম্মতেরা কালমা পড়ে এরা যেন বলতে না পারে ইয়াজিদ হুসাইনকে মেরেছে। আমাদের মধ্যেও কিছু চোর এরকম থাকে না, চুরি করার পরেও সাধু, সমাজে ঢুকে গেল, হ্যাঁ না, অন্যায় করার পরে সাধু। এইরকম করে ও নিজেকে দোষ থেকে মুক্ত করার জন্য, দোষী যেন সাব্যস্ত না হয়, এর জন্য বুক থাবড়িয়ে হাই হোসেন করলো। এবং শুধু তাই নয়, সে একেবারে সুন্দরভাবে যতগুলো মানুষ ছিল বেঁচে, এদেরকে একজনকে যে মদিনায় পৌঁছিয়ে দিয়েছিল, দিয়ে খিচুড়ি রান্না, যারা মেরেছিল আনন্দ করে খেলো। ইয়াজিদের এখানে একটা মত যে যদি আমি আজকে বুক থাবড়ালাম, কিছু মানুষ হুসাইনের পক্ষে বলবে, কিছু হুসাইনের বিপক্ষে বলবে, আমার কাউকে ইয়াজিদি বলবে, কেউ ইয়াজিদের বিপক্ষে বলবে। তো খিচুড়িটা খাওয়ার উদ্দেশ্য, খিচুড়ি যদি আজ খেয়ে নিতে পারি, কারণ এই তারিখটাও হলো মুহররম মাসের 10ই তারিখ। ইয়াজিদও জানতো, ইমাম হুসাইনও জানতেন যে আজকে খিচুড়িটা নূহ নবীর সুন্নাত, তাই ওই খিচুড়িটা খেয়ে বুঝিয়ে দিল যে শোনো, কিছু মানুষ খিচুড়ির পক্ষে হবে, খিচুড়ির বিপক্ষে হবে। কেন পক্ষে হবে? এই কারণে পক্ষে হবে যে মুহররম মাসের 10ই তারিখে ইমাম হুসাইন শহীদ হলেন, তাহলে পারে হুসাইনের জিকির ও আজকার করা হোক, আর তার সঙ্গে সঙ্গে আর নূহ আলাইহিস সালামের সুন্নাত ওই খিচুড়িটাই 10ই তারিখে খাওয়া হোক। তাহলে সুন্নাতটাও আদায় হবে, হুসাইনের জিকিরও হবে। এই দুটো কিছু মানুষ পালন করবে। আর এই পালন করতে গিয়ে আমি খিচুড়িটা আজ খেয়ে নিই, তাহলে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে। কিছু মানুষ বলবে ইয়াজিদ খিচুড়ি খেয়েছিল তাই এরা খিচুড়ি খাচ্ছে, মানে এরা হলো ইয়াজিদি লোক। মুসলমানের মধ্যে দুটো বিভক্ত করার জন্য খেয়েছিল, যাতে করে খিচুড়িটা খেতে গিয়েও যেন দুটো ভাগ হয়ে যায়। দুটো ভাগ হলে কি হবে? মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হবে, আর এরা খিচুড়ি নিয়ে ঝামেলা করবে, আমি ইয়াজিদ আমাকে ভুলে যাবে। এটাই তো হচ্ছে নাকি বলেন? হুসাইনের জিকির নাই, ইয়াজিদ কি করেছে খবর নাই, ইয়া খিচুড়ি নিয়ে মারামারি। আমরা
খিচুড়ি নিয়ে, অথচ খিচুড়ি খাওয়া হারাম এটা কোথাও প্রমাণ নাই, বরং খিচুড়ি খাওয়া সুন্নাত এটাই বরং আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খেয়েছেন। মুহররম মাসের 10 তারিখে খাওয়ার উদ্দেশ্য হলো নূহ আলাইহিস সালামের একটা সুন্নাত আদায় করার জন্য, অন্য কিছু নয়। এটাকে মুসলমান ইমানদার ওই উদ্দেশ্যে মেনে নেয়। আর উদ্দেশ্য যদি আপনি খারাপ করেন তাহলে দাড়ি রাখতে পাবেন না, টুপি পরতে পাবেন না, পাগড়ি দিতে পাবেন না। কারণ দাড়ি তো খ্রিস্টানদের আছে, আপনার শিখ ধর্মে যারা আছে তারা আছে, হিন্দুদের মধ্যেও আছে, মাথায় পাগড়ি শিখ যারা তারা পড়ে। তাহলে আপনি কি করবেন বলুন? এগুলো তারা পড়ে, তারা করে বলে আমরা ছেড়ে দেব বলছেন নাকি? না, আমরা ছাড়বো না। কারণ তাদের কাজ তারা করে, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। মুসলমান আমাদের সমাজে এগুলো কিছু ভুল আছে। যেমন আমাদের এই কথাগুলো আমরা অনেকে বলে রাখি, সব ধর্ম ঠিক, সবার মধ্যে থেকেই জান্নাত যাবে মানুষ, বলে না? বলে না? শিক্ষিত সমাজ অধিকাংশ বলে ফেলি, এবং আমরাও যারা আছি অশিক্ষিত মানুষ, আমাদের মধ্যে থেকেও আমরা অনেকে বলে ফেলি। তবে শুনুন, এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য? আমি তো মনে করি এই কথাটা কোরআন বিরোধী কথা। যেই ব্যক্তি বলেন যে সব ধর্ম ঠিক, সবাই জান্নাতে যাবে, সব ধর্মই ভালো, আমি বলবো এটা হলো কোরআন বিরোধী কথা। আর কোরআন বিরোধী যদি কথা হয়, ও মুসলমান থাকতে পারে না। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দেবে। আচ্ছা বলুন, কোরআন মেনে, নবী মেনে, আল্লাহ মেনেই তো মুসলমান না, কি বলছেন? ওই কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, নিশ্চয় আমার কাছে ধর্ম পছন্দ যদি থাকে তাহলে ইসলাম ধর্মটাই আছে। তো যেই কোরআনে আল্লাহ পাক স্পষ্টভাবে বললেন যে ইসলাম ধর্মটাই সঠিক, ইসলামটাই আসল, আর ইসলামটা সঠিক আসল শুধু নয়, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে সেই কোরআন যদি আপনি মানেন, আপনি সবটাকে ঠিক কি করে বলতে পারেন? তাহলে আল্লাহ তো সবটাই ঠিক বলতে পারতেন নাকি? আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন ইসলামটা ঠিক বলেছেন। যে যার ধর্ম সে তা করে, সে আপন ধর্মের জায়গায় ঠিক বলবে। আপনি মুসলমান, আপনি বলতে পারেন না। ব্রাদার, আপনাকে বলতে হবে আপনার ধর্মটাই ঠিক, এটাই হলো আসল, এটাই হলো আল্লাহর কাছে পছন্দনীয়। যেহেতু আমার আল কোরআন আল্লাহ পাকের কোরআনের প্রমাণ, অতএব আমরা আজ থেকে যারা এই কথায় বিশ্বাসী ছিলাম, আমাদেরকে ছেড়ে দিতে হবে যে না, আমরা এই কথা কোনোদিন আর বলবো না যে সব ধর্মটাই ঠিক, সব থেকেই জান্নাত যাবে। এটা বলা যাবে না, না হলে কোরআন বিরোধী হয়ে যাবে। মুসলমান আমার ভাইরা গো, সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মহিলা দাঁড়িয়ে আছে, কাফেলা চলে যাচ্ছে। আপনার যেন দেখার পরে জিজ্ঞাসা হলো, ওগো হুসাইন, আজকে কোথায় রওনা দিয়েছো বলো? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বলে আমি কুফায় চলে যাচ্ছি। বলে কেন? ওই কুফার মানুষেরা আমাকে বারবার করে ডাকছে, ওদেরকে একটু কালেমার দাওয়াতটা দিয়ে আসি। মহিলার ব্রেনে এসেছে, হুজুরের 56 বছর বয়স হয়েছে, হুজুর কুফায় যাচ্ছেন, হুজুর কারবালার উপর দিয়ে যাবেন। তবে বুঝে গেলেন, মনে হয় হুজুর আর ওই কুফা থেকে ফেরত আসবেন না। তাই উনি নিজের বেটাকে ডাক দিয়ে বলছেন, বেটারে, বলে কি হলো? ওই দেখ আমার নবীর বংশধর আজকে জান্নাতি ফুলগুলো রাস্তা দিয়ে কুফায় চলে যায়, তুই ওদের সঙ্গে চলে যা না। বলছে, মা আমি চলে যাব। বলে হ্যাঁ। বলে কেন? বলে ওদের সঙ্গ হতে পারলে আল্লাহ পাক ভালোবাসবে। বলে কেমন ভালোবাসবে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর ভালো মানুষ তাদের সংস্পর্শে হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। চলে যাও, এরা ভালো মানুষ। তো বলছে, মা আমি যে নতুন বিবাহ করে বাড়িতে যে বউ রেখে এসেছি, বলে যাও বউর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে এসো, আর আমার কাছে একটা শর্ত নিয়ে যেতে হবে। মা যেতেও দিচ্ছে, শর্ত। বলে কি? বউর কাছ থেকে ক্ষমা নিয়ে এসো না, আর সব কথাটা বলে দিও যে ইমাম হোসাইন কুফায় যাচ্ছে কারবালার ওপরে, মনে হয় আর আসবে না। উনি বললেন ঠিক আছে। বিবির কাছে গেলেন, বিবিকে বলছেন, বিবি বলে কি হলো, একটু অনুমতি দাও না। বলে কেন? বলে আমি কারবালার চলে যাব, কুফার সরজমিনে। বিবি বলছে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে যে জায়গায় কারবালায় ঘটনা ঘটবে, ইমাম হুসাইন শহীদ হবে, ওই জায়গায়? বলে হ্যাঁ। তো বলছেন একটা শর্ত। বিবি বলছেন একটা শর্ত। বলে কি? শর্তটা হলো এটাই, আপনি শহীদ হবেন আর আমি কিয়ামতের ময়দানে যদি শোহদার কাতারে আপনার স্ত্রী হয়ে দাঁড়াতে পারি, এই অধিকার যদি রাখতে পারি, আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি চলে যান। জোরে বলে সুবহানাল্লাহ।
এ অনুমতি দিলাম, তাহলে বিবি অনুমতি দিচ্ছে স্বামীকে যেতে, তবে আপনি শহীদ হবেন আর আমি সোহদার স্ত্রী হব। কি মনের আশা দেখুন। আর আমাদের সোহদা তো দূরের কথা, নমাজির স্ত্রী হতে চায় না। দাড়ি রেখে বিয়ে করলে দাড়ি কাটায়, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ না, ছেলে চিন্তা করে কেস করে দিলে ফেসে যাব, কিছু নাই, দাড়িটা কেটে বউ চালায়। আপনি এলাকা খোঁজ করে দেখুন, আছে। মা বোনেরা শুনে রাখুন, নামাজি যদি আপনি হয়ে যান, আপনার স্বামী হতে বাধ্য হবে। আপনাকে তো আগে হওয়া দরকার। আপনার স্বামী নামাজি হয়েছে মানে তো খুব আনন্দের বিষয়। দাড়ি রেখেছে, এটা তো আনন্দের বিষয়। মুসলমান আমার ভাইরা, লক্ষ্য করে দেখতে হবে। তাহলে স্ত্রী বলল, আর মা কি বলছে? মা বলে, বেটা শোনো, তুমি যাবে আর তুমি শহীদ হবে, সোহদার কাতার আমি তোমার মা হয়ে দাঁড়াতে যেন পারি। তার মানে ময়দানে গিয়ে তুমি ফিরে যেন না আসো, শহীদ হবে এটাই মা চাই। জোরে বলে সুবহানাল্লাহ। তো আব্দুল ওয়াহাব কালবির জন্য শর্ত হলো সে যেন শহীদ হয়ে যায়। তাই কারবালার প্রান্তরে যাওয়ার পরে, আপনার ময়দানে যাওয়ার পরে, যখন আপনার মরুভূমির উপরে কুফার সরজমিনে পৌঁছে গিয়েছে, হায় আল্লাহ, নবী বংশ কাদের বলা হয় দেখুন না কেন, যে নবী বংশ হাসান হুসাইনের জন্য ফিতরা খাওয়া ছিল না, যাকাত খাওয়া ছিল না, অসুর খাওয়া ছিল না। আমাদের মতো মৌলবি ফিতরা খাওয়া, যাকাত খাওয়া, অসুর খাওয়া, ধারের টাকা খাওয়া, আমরা তবেকার মৌলবি হয়েছি। অথচ ইমাম হুসাইনকে আজকে আমাদের সঙ্গে তুলনা করে ফেলেছি। যারা ফিতরা খেত না, যাকাত খেত না, মুসলমান সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে বসে আলী আকবরকে বললেন, বেটা আলী আকবর বলে, কি হলো? জোহরের সময় হয়েছে, তুমি আজানের ধ্বনিটা দিয়ে দাও। বেটা আলী আকবর আজানের ধ্বনিটা দিয়ে দিলেন। আর যেমনই আজানের ধ্বনি দেওয়া, আজান হবে, শেষ হলো, নামাজ হবে। আপনার ইয়াজিদের লোক হুর চলে এসেছে, লম্বা কাহিনী। আমি শহীদের জায়গায় চলে যাচ্ছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বিরাদার ইসলাম, তো হুর এসে হাজির দিল, বলে পিপাসা লেগেছে। বলে পশু কে বলে, তোমার কাছে যে সওয়ারিগুলো আছে তারা পিপাসিত? বলে জি। আপনার হুরকে পানি পান করানো হলো। তারপরে আপনার যেন সওয়ারিগুলোকে পানি পান করানো হলো। ইয়াজিদের পক্ষ নিয়ে যে হুর এসেছিল তাদের আপনার পশুদেরও পানি পান করানো হলো। আমার ইমাম হুসাইনের যেগুলো ছিল সেগুলোকেও পান করানো হলো। আবার এই গল্প করতে করতে আসর পর্যন্ত কেটে গেল। আসরের সময় আজান হলো, নামাজ হলো। আপনার গল্প হতে হতে হুরের সঙ্গে পরিচয় হলে হুর বলেছিল, বলে আমি ইয়াজিদের পক্ষ নিয়ে এসেছি। তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেন? বলে এই কারণে আমি এসেছি গো, আমাকে পাঠানো হয়েছে। বলে আপনি নাকি এই পথ ধরে আসছেন, তাই আপনার কাছে ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন, এই কথাটা খবর দেওয়ার জন্য এসেছি। বলল না, আমি বায়াত হতে পারবো না। বলে কেন? বলে এই কারণে, সে তো গুনাহগার, আমি তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব না। মুসলমান, তাই নাকি? বলে হ্যাঁ। হুর বুঝাতে আরম্ভ করলো। আমার ইমাম হুসাইন তিনিও বুঝাতে আরম্ভ করলেন, কিন্তু ইমাম হুসাইনের পক্ষে হুর বুঝে গেল, একটু নরম হয়ে গেল। বলছে, হুজুর কি বলবো আপনাকে, আপনি যদি বিকল্প রাস্তা না নেন তাহলে আপনার বড় অসুবিধা হয়ে যাবে। বলে কেন? আপনাকে তারা মেরে দেবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। উনি বলছেন, আমি তো ঝগড়া করতে আসিনি, আমি ওদেরকে গালি দিইনি, তারাই তো আমাকে ডেকেছে, এই কুফার মানুষেরা। বলে হুজুর, যারা ডেকেছিল তারা কেউ নাই, কোথায় পালিয়ে গিয়েছে? কারণ আপনার ভাই ইমাম মুসলিমকে হত্যা করে দিয়েছে, দুনিয়ার বুক থেকে শহীদ করে দিয়েছে। এ ভয়ে ডরে তারা কে কোথায় যেন চলে গিয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। উনি বলছেন, তা যদি হয় তাহলে আমি ফেরত চলে যাব, আমি তাদের সঙ্গে যুদ্ধ জমালায় জড়তে চাই না। বলল হুজুর তাই করেন। ব্রাদার ইসলামের মধ্যে থেকে ইয়াজিদের পক্ষে আর একজন এসে বলল, এই তোমাকে যার জন্য পাঠানো হয়েছে সেই কথা ফেলে দিয়ে আজকে তাকে বাড়ি পাঠানোর সুযোগ করে দিচ্ছ। বলে শোনো, তোমার কালেজা যদি না থাকে, তুমি বুঝতে যদি না পারো, তার পক্ষে যদি তুমি চলে যাও তাহলে ইয়াজিদের কাছে খবর হবে। খবর দিয়ে দিল মুসলমান। তবে হুর বলেছিল, বলে শুনুন, আজকে ঝগড়া করে কি লাভ? আমরা তো কালেমা পড়ি, ওরাও কালেমা পড়ে, একই নবীর কালেমা, একটু নিজেদের মধ্যে ফয়সালা করে নিলে হয় না? বলে হুজুর আর কোনোদিন এখানে আসবে না। বলে তা হতে পারে, তবে হুরের এটা মনের ইচ্ছা ছিল ফয়সালা করে দেব, যে আমরা ঝোট ঝামেলা করব না। তবে সে তো মানলো না। ইয়াজিদকে খবর দিলে ইয়াজিদ বলছে, না এটা হতেই পারে না। মারওয়ান আজকে শয়তানের ওয়াসওয়াসায় পড়েছিল, সে আপনার যেন বলল হাতের নাগাল থেকে হোসাইন যদি ছিটকে যায় আজকে, তাহলে আগামী দিনে এক গদি আপনার থাকবে না, আপনার হারিয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এটা তো ফেলার কথা নয়। তাই বলল না, হোসাইনকে এখানেই ধরে নিয়ে এসো, হোসাইনকে এখানে রাখতে হবে। মুসলমান আমার ভাইরা, এইরকম যখন
কথা হয়ে গেল, হুরের কথা আর চলল না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে কারবালায় ঘোড়ার পা যখন বসে যায়, দেখলেন কারবালা আর কোথাও যাওয়া যাবে না। এবার উনি ওখানে থেকে গেলেন তাবু গড়ে, আর ইয়াজিদ 22,000 সৈন্য সিপাহী পাঠালো ইনাকে আপনার যেন ধরবে। বিরাদার, কিন্তু সঙ্গী যারা আছে কেউ তাদেরকে ধরা দেয় না, কারণ যতক্ষণ জীবন আছে নবীর প্রেম দেখিয়েই যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আমার মুসলমানেরা, এর জন্য বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি বলছেন দেখুন। একটু দান সাউন্ড দিন তো, কমে গেছে সাউন্ড। হ্যাঁ মুসলমান, আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন বলে না এখান থেকে আর যেন কোথাও যাব না, এখানেই থাকবো গো। এবার আপনার যেন সৈন্য পাঠানো হলো। ব্রাদার ইসলাম, এক এক করে করে 22,000 সৈন্যর মধ্যে আমার ইমাম হুসাইন 72 জন নিয়ে গেছেন, আর নারী আপনার যেন 10 জন, এইরকম করে টোটালে 82 জন নিয়ে গিয়ে ওইখানে গিয়ে আপনার যেন উপস্থিত হয়ে গিয়েছেন। দেখলো একের পর এক তারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। হুসাইন বললেন যুদ্ধ যদি করতে হয় তাহলে একা একাই করো, আজকে যুদ্ধ যদি করতে হয় কথা ইসলামিক মোতাবেক যুদ্ধ করতে হবে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও সেই দিন মানল। তবে হুসাইন আপনার প্রাথমিক বললেন, বলে শোনো আজকে বুঝিয়ে যাও, আজকে যাদেরকে তোমরা মারার জন্য খাড়া হয়ে আছো এদেরকে তোমরা কি চিনো গো? এরা হলো নবী বংশের ফুল, জান্নাতি ফুল। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কে গো? তোমার খুতবাতে আপনার ইমাম সাহেব খুতবা দিয়ে আপনাদেরকে শুনিয়েছি, আপনারা শুনেছেন হয়তো বুঝেছেন কিনা জানি না। খুতবার বইয়ে লেখা আছে আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদ আসবাবি আহলিল জান্নাহ। বলে হাসান আর হুসাইন এরা হলো নওজওয়ানদের জান্নাতের সরদার। ওর মধ্যে থেকে হুসাইন দাঁড়িয়ে আছে, সে হলো জান্নাতি সরদার। তবে চিন্তা করো না রে ও ইয়াজিদের লোকেরা, ও সাদ তুমি সরে রেখে দাও, ছেড়ে রেখে দাও, তুমি আজকে মেরো না, এখান থেকে চলে যাও, বরং এদেরকে ছেড়ে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে মুখ দেখাতে পারবে, আর যদি ধরে পাকড়াও করে কিছু করো আল্লাহর কাছে মুখ দেখাতে পারবে না। তারা বলল শোনো গো, আমরা কিছু চাই না, টাকা পয়সা দুনিয়ার জন্য আর কিছু চাই না, তাই নাকি? বলে বলে ঠিক আছে। কথা যখন মানলো না, সাদ বলেছিল আমার এক এক করে করে 4টা বেটা আছে, আমার বড় বেটার সঙ্গে তুমি দাঁড়াতে পারবে না। আজকে শোনো তোমার ময়দানে কে প্রথম আসবে বলো? সেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমায় চলে গেলেন। আপনার যেন তাদেরকে জিজ্ঞাসা করে বললেন আর আমাদের যাওয়া হবে না, এখানেই থাকতে হবে, এখান থেকে সব হবে, কেননা যুদ্ধ হবে। এখানেই দেখো আমাদেরকে মারার জন্য ঘেরাও করেছে। কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন চাচা আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আপনি কেন চিন্তা করছেন বলুন? এই ময়দানে যতগুলো আজকে মুনাফিকেরা দাঁড়িয়ে আছে আমি তাদের মোকাবিলা করে চলবো। জোরে বলে সুবহানাল্লাহ। বলে দেখো না 22,000 সৈন্য তারা দাঁড়িয়ে আছে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তবু অসুবিধা নাই, এক এক করে করি। আপনার যেন কথা বলে আলী একবার বলে আমিও আছি, আপনার যেন এইখানে করে আব্দুল ওয়াহাব কলবি তিনিও যেন বলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও যেন বলেন আছি, চিন্তা করবেন না। এক এক করে কথা কথা আরম্ভ হয়ে গেল। আউন মোহাম্মদ বলে ওগো মামা কিছু মনে করবেন না, আমরাও আছি, আমরা সাদকা হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব কলবি তলোয়ার নিয়ে ময়দানে যেমনই বাবা নামে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আপনি যাবেন না, আপনি থেকে যান, আমরা থেকে খালিল, আপনি ময়দানে নামবেন না। এই আপনার আব্দুল ওয়াহাব কলবিকে দেখে আপনার দিদি দলেরা বলেছিল, বলে আজকে শোনো গো, তুমি বাড়ি থেকে এসেছো, বলে হ্যাঁ। তোমার বাড়িতে কে আছে? বলে বিবি আর মা আছে। বলে বাড়ি ফিরে যাও, মাকে আজকে যেন হারা করে দেবে সন্তান, বিবিকে স্বামী হারা করে দেবে। উনি বলছেন বলে হ্যাঁ, আমার বিবি আর আমার মা দুইজন আমাকে শর্ত দিয়েছে এই ময়দান থেকে যেন আমি ঘুরে না যাই। আজকে তোমাদের কাছে চলে এসেছি, বলে আমি ঘুরে যাওয়ার জন্য নয়, তোমাদেরকে কতল করার জন্য। পারলে আমার সামনে তোমরা চলে এসো। এবার তাকে
বাকিয়াতুল আপনার আব্দুল ওহাব কলবি তলোয়ার নিয়ে যেমনই বাবা দাঁড়িয়ে গিয়েছে, এক এক করে করে সৈন্য আসে আর যুদ্ধ করে। সিপাহীরা সৈনিকেরা আপনার সামনে আসে। প্রথম তলোয়ার যখন আপনার কোমরে দিয়েছে, দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, জমিনের বুকে পড়ে গেল। সাত দেখে অবাক হয়ে গেল, বলে এত তলোয়ার চোতে এত আপনার যেন হাওয়া সংসন করে চলে। এই করে দেখলো আব্দুল ওহাব কলবিকে তলোয়ারে আপনার যেন পরা যায় না, চতুর্দিক থেকে ঘেরাও করে তীর বল্লম বর্ষা মেরে আঘাত করে দিল। আমার আব্দুল ওহাব কলবি জমিনের বুকে পড়ে গিয়ে ইয়া হুসাইন করে আপনার যেন ডাক দিয়ে বলেছিলেন, হুজুর আমি আজকে দুনিয়ার বুক থেকে হয়তো বিদায় নিয়ে চলে যাব, তবে হুজুর আপনি আমার জন্য দোয়া করে দিয়েন কিয়ামতের ময়দানে যেন আমার বিবি আর আমার স্ত্রী সহোদর কাতারে দাঁড়িয়ে থাকতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার একটা হাদিস দিয়ে বলেছেন, পৃথিবীর বুকে ইমানদারেরা লক্ষ্য করে দেখুন, বলে আপনি মারা যাবেন আগে না আপনার স্ত্রী মারা যাবে আগে জানি না, আমি যাব না আমার স্ত্রী যাবে এটাও আমি জানি না। তবে আজকে যদি আমি আগে মারা যাই, আমার স্ত্রী যদি পরে মারা যায়, যদি দুজনে আমরা ইমানদার হয়ে যেতে পারি, আপনারা যদি ইমানদার হয়ে যেতে পারেন, আপনার বংশ আপনার ফ্যামিলি সন্তান বউ মানা নিয়ে যারা আপনার যদি যেতে পারে এইভাবে, তাহলে কিয়ামতের ময়দানে নয় যেখানে রূহ রাখা হবে, ওই রূহুর জায়গায় একে অপরের পরিচয় হবে। অনেকেই বলি বিবি কে বিবি গো, আমি যদি জান্নাতে যাই তোমাকে নিয়ে যাব। বিবি বলে আমিও গেলে তোমাকে নিয়ে যাব। বলে দুজনে একসঙ্গে থাকার কত না আশা আছে জান্নাতি। তবে বলে যাই ভাইয়া গো, জান্নাত যদি দুজনে একসঙ্গে যেতে হয়, আপনি দুনিয়াতে ভালো কাজ করে যান, স্বামী স্ত্রী বেটা সবার সঙ্গে সাক্ষাৎ, আপনার রুহানি যেখানে রুহ রাখা হবে ওই ইল্লিনে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। রসুল বলছেন রুহুটা যখন নিয়ে যাওয়া হবে, আমার পূর্বে যারা চলে গিয়েছে, আমার পরিচিত, আমার বংশ আমার ভালো, তারা আমার খোঁজ নিতে আরম্ভ করবে এবং যারা দুনিয়াতে থাকবে তাদেরও খোঁজ নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। রসুল আমার জানালেন, তাই আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হুজুর আমিও যেন কিয়ামতের ময়দানে আমার মা আমার স্ত্রীকে যেন পেয়ে যাই। মুসলমান এই করে উনি দুনিয়া থেকে বাবা শহীদ হয়েছে। ব্রাদার এক এক করে করে যায়। আউন মোহাম্মদ আপনার জানো তিনিও বলেছিলেন আমরা সাদকা হব, দুটোই নাবালক ছেলে ওনারা কারবালায় একের পর এক শহীদ হচ্ছেন। ওনার জন্ম দুঃখিনী মা যাই না বলে উঠেছিলেন, ও বেটা শোনো আজকে যেতে হবে, বলে যাব, অসুবিধা নাই, তবে শোনো রে ও বেটা, তবে সিনাই তীর যদি লাগে ঠিক আছে, পিঠে তীর লাগলে আমি তোমার মা দুধের দেনা মাপ দেব না। পিঠে তীর লাগলে দুধের দেনা মাফ হবে না। এটা কি ছোট কথা? তার মানে মা বলতে চাইছে, বলে পিঠে তীর লাগলে ভাববো তুমি পালিয়ে আসছিলে, আর বুকে যদি লাগে জানবো তুমি যুদ্ধ করে বুকে তীর খেয়েছ, নবী প্রেমিক হয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আউন মোহাম্মদ বলছে, মা আপনি চিন্তা করবেন না। দুই ভাই তলোয়ার নিয়ে ময়দানে হাসছে, ওরা বাচ্চা ছেলে যুদ্ধ করবে, বলছে চলে যাও। তো বলেছিলেন আমাদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুন থেকে আমরা জন্ম নিয়েছি একের পর এক, আমরা ফিলে পালিয়ে যাওয়ার জন্য আসেনি, তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছি। বলি সুবহানাল্লাহ। কি জজবা ইমানি। আর আমাদের কালেমাই জানে না, জানে? আজকে তো নওজওয়ানেরা আপনাদের সহযোগিতায় একটা মাহফিল করেছে, আর কিছুদিন বাদ দিয়ে দেখবেন এরা বড় বড় ডিজে বানাবে। কিছু ছেলে পেলে একবারে দুমদাড়াক্কা গান বাজাবে, বাজাবে না? সম্পূর্ণ আদিবাসী সাঁওতাল ঢেড্ডা আমাদের মধ্যে এসেছে। সাঁওতাল ডিজে গান বাজায়, নাচে। আর কারা? সাঁওতাল। তা আমাদের ছেলেরা নাম মুসলমান থাকলে মুসলমান হয়ে গেল? মোহাম্মদ, আহমদ, হোসাইন, হাসান, ও মুসলমানের নাম থাকলে মুসলমান না। যার মধ্যে মুসলমানের চরিত্র নয়, মুসলমান দাবি করে কি করে? মুসলমান রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়বে কোনো মানুষ আর পারে না।
সাঁওতাল আমি নিজে দেখেছি। সাঁওতালকে বলতে কি বলেছে জানেন? বলে আমাদের ধর্মর কাজটা, আমাদের ধর্মটা, কালচারটা মুসলমানেরা নিয়ে নিয়েছে। এটা সাঁওতাল বলছে। আচ্ছা, এটা অপমানজনক কথা নয় আমাদের? আর আমাদের যুবক ছেলেরা মনে করছে আমরা বিশাল নামের কাজ করছি, বিশাল নামের। বলে শোনো, এই কাজ যারা করো তোমরা সাঁওতাল ছাড়া আর কিছু না। সাঁওতালের চর্চা আছে, সাঁওতালের রসওয়াস আছে। শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে। আর আল্লাহ কোরআনে বলছেন সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলছেন শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। আর এই শয়তানকে তোমরা চিনতে পারলে না, তো তোমরাই তো শয়তান হয়ে গেলে। এর জন্য অনুরোধ করব, ও আমার নওজওয়ান ভাইরা, ভবিষ্যৎ তোমরা এই ধরনের কাজ না করি। তোমরা যদি ফিস্ট খাবোই মনে করো, তোমাদের যদি এত জজবা থাকে, তোমরা একবার করো না, কোনো অসুবিধা নেই। তোমরা সুন্দর করে রান্না বান্না করে আজকে সকালবেলাতে বলে 10 জন মিলে চ আমরা আজকে একটু আনন্দ করে খেয়ে আসি, যাও কিনে নিয়ে এসো, খাও, কোনো অসুবিধা নেই। তবে ইসলামিক মতে করো না। ইসলামিক মতে বলতে গেলে কি, আসল কথা হলো নিজের নাফসকে নাচানোর জন্য, ড্যান্সে নাচানোর জন্য না। কি বলছেন? আজকে কত গজালগুলো উঠেছে, কত ভালো ওয়াজগুলো উঠেছে, সেগুলো দিয়ে একটু বাজিয়ে করো না। বলে ওগুলো ভালো লাগে না, তার মানেই তো তুমি মুসলমানের খাতায় নাও। তার মানেই তো তাই তুমি মুসলমানের খাতায় নাও। তুমি মুসলমানের নামে আছো, শুধু তোমার নামটা, তোমাকে ইসলামিক কালচার ভালো লাগে না, শয়তানি কালচার ভালো লাগে। তুমি আছো কোথায়? বন্ধু আমার ভাইরাও, মোহাম্মদ আর আওন তারা বলেছিল, বলে মামা চিন্তা করবেন না। মাকে বলে মা চিন্তা করতে হবে না। ময়দানে নেমে গিয়ে বাবা যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করার পরে ছোট ভাইয়ের পিঠে আপনার যেন তীর লেগেছিল, তবে তীরটা বাবা সামনে থেকে মারে নয়। তারা দুই ভাইয়ের তলোয়ার যেমন ভাবে চালিয়েছিল, এই তীরের সামনে আপনার তলোয়ারের সামনে তারা আপনার যেন তীর আনতে পেরেছিল না। তারা আপনার তীর তাদের শরীরে গাঁথতে পেরেছিল না। পিছন থেকে ঘেরাও করে আপনার যেন তীর বর্ষা বল্লম গুলো মেরেছিল। এবার পিঠে যেমনই তীর লেগেছে, ও ভাই আপনার যেন ছুটতে আরম্ভ করলো। কারণ জনম দুঃখিনী মা আমারে যদি ক্ষমা না করে, আল্লাহ পাক আমারে ক্ষমা করবে না। মা যদি আজকে আমাকে মাফ না করে, আল্লাহ আমাকে জান্নাত দেবে না। দৌড়ে গিয়ে মাকে বলে মা, বলে কি হলো রে বেটা? বলে আমার পিঠে তীর লেগে গেছে। ও মা আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। মা বলে কেন বেটা, তুমি কি জানো না আমি তোমারে না বলেছি ক্ষমা করব না? বেটা বলে মা আমি যে সামনে থেকে নয়, আমাকে পিছন থেকে ঘেরাও করে মেরেছে, তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। বলে তার জন্য তোমার ভাই কি সাক্ষী আছে? মাকে বলে মা গো, ওই দেখো ভাইয়া ওইখানে রয়েছে, ভাইকে একবার যেন সাক্ষী বানাইয়া নাও। ভাইকে ডাকা হলো। ভাই ছুটে এসে বলল মা হ্যাঁ হ্যাঁ আমার ভাই যেটা বলছে ঠিকই। ওগো মা চতুর্দিক থেকে ঘেরাও করে ওরা তীর বল্লম মেরেছে। ওগো মা গো, আমরা দুটো ভাই পালিয়ে কখনো আসিনি। আমি দাঁড়িয়েছিলাম, আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করছিলাম, কিন্তু পিছন থেকে মেরে দিয়েছে। আমি যুদ্ধ করে চলছিলাম, আমার ভাই ক্ষমা চাইতে এসেছি। মা তুমি ক্ষমা করে দিও, কারণ পিছন থেকে তীর মারলে তো ক্ষমা দেব না বলনি, পিছন থেকে তীর মারলে ক্ষমা পাবে। তাই আমার ভাইয়ের জন্য আমি ভাই সাক্ষী দিতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আর বাংলাদেশ থেকে আব্দুর রাজ্জাক এখানে হাত বেঁধে নামাজ পড়া। ও বলছে কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা সাক্ষ্য অন্যজনের জন্য কি দিবি? অন্যের শাফাত কি করবে? সে তো নিজেই নিজের গুনাহ ভারী না নেকি ভারী ফেল ফেল করে তাকাবে। বলছে না? বলে না? বলে না? নাম শুনেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? নাম শুনেছেন না? ওর ভক্ত যিনারা আছেন বা ওকে যারা স্মরণ করছেন, তাদের বিয়েগুলো নতুন করে পড়ে নেন গা। আবার পড়াতে হবে আপনাদের বিয়ে, তাতে 60 বছর হোক আর 50 বছর হোক আর 40 বছর হোক। বলেন তো এই গ্রামে কোন মানুষটা আছে যে আপনার স্ত্রী আপনাকে কবুল করেনি? আপনার স্ত্রী আপনাকে কবুল করে, মেয়েটিতে কবুল করে না। কি বলছেন? আর উনি সাহেব বলেছেন ফতোয়া উনাদের যে যদি মেয়েতে কবুল বলে ও বিয়া হয়নি, হবে না, আর বাপকে কবুল করতে হবে। তাই বলেছে, আর বাপকে কবুল করতে হবে। এবার ধরেন
এবার আর বাপ যদি কবুল করতে হয় বাপকে, তাহলে যার যে মেয়েগুলো কবুল করেছে ওদের বিয়েগুলো আবার পড়াতে হবে, নাকি বলছেন? আর যদি বিয়ে পড়াতে হয় তাহলে আর ছেলে হালাল না হারামি এবার প্রমাণ করতে হবে। এর জন্য ওই আব্দুর রাজ্জাকের ভক্ত হলে হবে না, ওই এখানে হাত বেঁধে নামাজ পড়া লোকের ভক্ত হলে হবে না, ওখান থেকে সরে দাঁড়াতে হবে। এর ফতোয়া বা কি জানেন? ডক্টর মুজাফফর বিন মহসিন, ও এখানে হাত বাঁধা লোক, ও বলছে কোরআন আগে ভুল ছিল, ওই কোরআনকে আবার নতুন করে ছাপাচ্ছি, মার্কেটে আসছে, 5 বছর সময় লেগেছে। ও এখানে হাত বাঁধা লোক, আপনাদের দিকে এখানে হাত বাঁধা লোক কিছু ছেলে হয়নি, আচ্ছা না? ওদেরই আবার ভক্ত। তাহলে এ কোরআনের ভুল ধরলো, 1450 বছর ধরে কোরআনের কোনো ভুল ধরতে পারেনি কেউ, বেধর্মীরা পারেনি, আর ইসলামিক রাষ্ট্রে বসে মৌলবি ফতোয়া দিল কোরআনে ভুল আছে। শুধু তাই নয়, নামাজ না পড়লে গুনাহ হয়, অস্বীকার করলে কাফের হয়। কিন্তু উনি সাহেবেরা ফতোয়া দিলেন কি জানেন? বলে বাপ যদি মানে ছেলে যদি নামাজ পড়ে আর স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রী তালাক। বলেন তো এখানে হাত বাঁধা লোক বা আহলে হাদিস যারা, ওরা বাড়িতে সবাই নামাজ পড়ে? হ্যাঁ, তাহলে যদি বাপ পড়ে তো মা পড়ে না, তাহলে বিবাহ বিচ্ছেদ, তালাক, আবার নতুন করে বাপ মার বিয়ে পড়াতে হবে। ধরেন এখানে হাত বেঁধে যে ছেলেটা নামাজ পড়ছে, ওর বউ বাড়িতে নামাজ পড়ে না, দেখেন গা অনেক আছে, আছে না নাই? ওর বিয়েই তো বাদ হয়ে গেছে, ও নতুন করে আবার বিয়ে করতে হবে। আর ছেলেটা যদি থাকে এখন হালাল না হারামিও প্রমাণ করুক নিজে, বুঝেছেন? এর জন্য আমার বলার উদ্দেশ্য, ভাই এমন লোকের ভক্ত হন যেখানে আমরা সঠিকভাবে দাঁড়াতে পারবো। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক এর জন্য মানি যে উনি যে ফতোয়াটা, যে মাসলাটা উনি দিয়েছেন ভেবে চিন্তে সঠিকভাবে দিয়েছেন। উনি বলেছেন নামাজ অস্বীকার করলে কাফের হয়, নামাজ না পড়লে গুনাহগার হয়, কাফের হয় না। উনি বলেছেন মেয়েরা কবুল করলে অসুবিধা নেই, মেয়েরা কবুল করলে জায়েজ আছে, কবুল করতে পারে। আর ইনারা বলছেন কবুল করলে হবে না। এখন ভেবে নেন গা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বলে স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী যদি নামাজ না পড়ে, স্ত্রী গুনাহগার হবে, তাই বলে বিবাহ বিচ্ছেদ হবে না। উনাদের মশলাই উনারা নিজেরা মুসলমান প্রমাণ করতে পারবে না, আমি বলে গেলাম। ওরা নিজেরা ওদের আব্দুর রাজ্জাকের কথায় নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না। মুজাফফর বিন মহসিন সে আপনার মুসলমান প্রমাণ করতে পারবে না। শুধু তাই নয়, এত নোংরার নোংরা এরা বলছে এক বালতি পেশাবে যদি একটা চাদর ভিজে যায়, ওই চাদরটা গায়ে দিয়েও নামাজ পড়া হবে। আচ্ছা বলেন তো, এই কথাগুলো বলতে একবার বাধেও না? আচ্ছা বলেন, এরা মুসলিমের মধ্যে আছে না ইহুদিদের মধ্যে কাজ করছে? মুসলমান। তাহলে আজকে আমরা ভেবে চিন্তে না কাজ করে আমাদেরকে বলছে ইয়া বেদাত, অবেদাত, ইয়া শিরিক, অশিরিক, ওসিলা মানা হবে না, ইয়া হবে না, বলছে না, বলে না? সব বলে দিচ্ছে বেদাত। আর এর ফতোয়া দিতে দিতে এত ফতোয়া দিয়ে দিল, হ্যাঁ না, যে নিজে বেদাতি হয়ে গেল, এটা কোনো সময় ভাবলেই না। নামাজ পড়া হয়ে গেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, খুঁজে দেখলে পিঁপড়ে যেমন কামড়ালে ইসাস করে পালিয়ে যায়, এরকম নাই আর মসজিদে। যা ও আইলো আর গেল, বুঝেছেন? ও বলছে দুয়া বা কি করবো, নামাজের মাধ্যমে করে নিয়েছি। আবার ওকে বলে তাহলে ওসিলা মানো, বলে ওসিলা মানি না। ওই বলছে ওসিলা মানি না, আবার ও বলছে নামাজের মাধ্যমে দোয়া করলে। তো মাধ্যম ওটা বাংলা ভাষা, তো আরবি ওসিলা। তো নামাজটা কি আল্লাহ? বলেন তো নামাজটা আল্লাহ, দোয়াটা আল্লাহ। তো নামাজের মাধ্যমে করেছো, ওটা তো নামাজ, ওটা তো মাধ্যম। তাহলে মাধ্যম ওসিলা তুমি তো মেনেই নিলে, আবার কি করে বলতে পারো তুমি ওসিলা মানো না? আমি একটা যুক্তি দিয়ে আপনার কাটানো থাকলে কেউ কাটান তো দেখি। ইমামের পিছনে যারা দোয়া করছেন না, কেন করছেন না? আপনার মনের মধ্যে হয়তো এটা আছে যে আমি কি চাইছি ইমাম সাহেব কি জানে, এটা বলেও দিচ্ছে অনেকে যে আমি কি চাইছি ইমাম সাহেব কি জানে। তাহলে ইমাম সাহেব জানে না, আপনি তার সাথে দোয়া করলেন না, ঠিক, মেনে নিলাম। আবার কারো মনের মধ্যে এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আমি করব কি করে? চলুন
যিনি মনে করছেন যে আমি কি করে চাইবো, আমার কি চাওয়া, আমার রসোয় কি বলে ইমাম সাহেব কি জানে তাই দোয়া করব। আচ্ছা বলেন, ইমাম হতে গেলে একটা দোয়া লাগে। হায়দার ভাই নামাজ পড়ায় একটা দোয়া পড়তে হয়। আপনারা যখন নামাজ পড়াবেন একটা দোয়া পড়তে হবে। দোয়াটা কি? আনা ইমামুল লিমান হাজরা আম্মাইয়াফজুর পড়তে হয় না, হয় না? এটা ইমাম হয়, ওকে পড়তে হয়। আচ্ছা বলেন, ওই দোয়াটা কোন ইমাম সাহেব জোরে পড়েছে? হ্যাঁ, শুনতে পেয়েছেন? তাহলে আপনি যে বললেন ইমাম সাহেব কি আমি কি চাইবো, ইমাম সাহেব জানে না। আচ্ছা, ইমাম সাহেব আপনার দায়িত্ব নিয়েছে কিনা ওটা আপনি জানেন? হ্যাঁ, তাহলে নামাজের সময় বিশ্বাস আছে আর দোয়ার সময় বিশ্বাস নাই যে ইমাম আমার জন্য দোয়া করবে। মানে নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল, মানে বিশ্বাস আছে যে আমারও দায়িত্ব লিয়েছে, নাকি বলছেন? এই দোয়া পড়েছে। আর নামাজ যেমন শেষে গেল আর বিশ্বাস নাই যে আমার জন্য একটু দোয়া করবে। হ্যাঁ, ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর নবী এটা করতে বলেছেন, আপনি এটা বলতে পারেন। বলে কি? আপনি ইস্তেগফার পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, তারপরে তাসবিহগুলো পড়বেন, তারপরে দোয়া করবেন। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে নামাজ শেষে এগুলো পড়ে একটু সময় নিয়ে দোয়া করতে বলে। কিন্তু আপনি এটাকে না বুঝে আপনি বলছেন ফরজ নামাজ পড়ে দোয়া নাই। নবী আমার ফরজ নামাজ পড়ে দোয়া করেছেন, একটু সময় নিতেন, এগুলো পড়তেন, পড়ে পড়ে দোয়া করতেন। হ্যাঁ না? আপনি এটা বলতে পারেন, কিন্তু আপনি ডাইরেক্ট কি করে বললেন যে ফরজ নামাজের পরে দোয়া নেই? মুসলমান, আর কোরআন শরীফ 30 পারা সূরা নাজম 94 নম্বর সূরা 7 ও 8 নম্বর আয়াত খুঁজেন গা, নবী আমার ফরজ নামাজ পড়ে দোয়া করেছেন। এটা কোরআনে আছে। তো মুসলমান, আমার বলার উদ্দেশ্য যেগুলো আমি বলছিলাম, নবী প্রেমিক হলে অনেক কিছু দেওয়া যায়। তাই চলুন, রাত্রি অনেক হচ্ছে, একটু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। তো যখন এক এক করে সব শহীদ হয়ে যাচ্ছেন, না কারবালার প্রান্তরে সব যখন শেষ হয়ে যাচ্ছে, তখন সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার যেন আছেন। তো সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলছেন পানির জন্য ছটফট করছেন। গোলাপ পাপড়ির মতো লাভ ঠোঁটগুলো শুকে গেছে, জিহ্বা শুকে গেছে মুসলমান। তো উনি পানি পানি করছেন। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, তিনি এসে হাজির, বলছেন সাকিনা তুমি কাঁদিও না, তোমার জন্য আমি পানি এনে দিচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। উনি কি বলছেন জানেন? কাটে গে বাজো छिड़ा है सीना, कटे है बाजो छिड़ा है सीना, अभी तो सर कटा नहीं है, अभी तो सर कटा नहीं है। हजरत अब्बास রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে তলোয়ার মেরে ফেড়ে দিয়েছে, है ना, হাত কেটে দিয়েছে। তাই উনি বলছেন হুজুর আপনার সিনা কেটে গেছে, বাজু কেটে গেছে, আপনি কি করে পানি আনবেন? তো উনি বলছেন শোনো, সব কেটে যেতে পারে, এখনো পর্যন্ত মস্তক বাকি আছে, যতক্ষণ মস্তক আছে তোমাদের জন্য পানি নিয়ে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা হুসাইনের স্মরণ করতে ভুলে যাচ্ছি, 10 মুহররমকে স্মরণ করি না গো। কুরবানি হলে কতজন স্মরণ করতো, গোশত পাবো, গোশত করব, কুরবানি দিব, খাবো, না কি বলছেন? আর তার চাইতে বড় দিন হলো মুহররমুল হারাম মাস। এই দিনটাকে বেশি বেশি করে স্মরণ করতে বলেছে, কারণ এই দিনেই তো কিয়ামত হবে। তো উনি বলছেন তাহলে পানি আপনি আনবেন কি করে? সাকিনা কাঁদছেন, চোখের পানি বের হচ্ছে না। উনি বলছেন এ সাকিনা, আমার মস্ত কি বলে দাঁতে, 2 দাঁতে আমি ধরবো, আমাকে একটা তুমি মাস্ক দিয়ে দাও, মানে একটা পানি আনার পাত্র চামড়ার একটা দিয়ে দাও। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরানি চেহারা যার মধ্যে ছিল, হ্যাঁ না, দেখলে জলজল করত, সেই মহিলাটি আপনার নিয়ে গিয়ে দিলেন। উনি চলে যাচ্ছেন পানি আনতে, ইয়াজিদের লোকেরা ঘেরাও করেছে, ফোরাত নদী পানি দেবে না। উনি ঝাঁপ দিয়ে পানিটা তুলে নিয়েছেন, নিয়ে ছুটে চলে আসছেন, কারণ নিজের জীবন চলে যাক যাক, নবী বংশের প্রেম দেব না, নবী বংশের প্রেম কাছে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। পানি পান করাবো, কাকে বলে প্রেম? দেখুন যে নবী বংশকে ভালোবাসতে হবে। চলে গেলেন, পানি নিয়ে ছুটছেন, ইয়াজিদের লোকেরা দেখে নিল, এই পানি যদি কাফেলায় চলে যায়, খিমাই চলে যায়, হুসাইন যদি পান করে নেয়,
যারা শহীদ হয়েছে তো হয়েছে, বাকিগুলোর সামনে তালোয়ার ধরা 22,000 কেন 22 লক্ষ যদি মানুষ থাকে তাও পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ হুসাইনের কাছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুন রয়েছে। এই পানি যদি বন্ধ না করা যায় তাহলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না। পানি বন্ধ করতে হবে। পিছন থেকে তীর মারা শুরু করতে আরম্ভ করলো, পিছে তীর লাগে, কোনো চলে যাচ্ছেন, কোনো দিকে তাকান না। দেখলো তীর মেরে ইনাকে ফেলা গেল না, বলছে শোনো ওনাকে মারতে হবে না, আগে পানির যে মস্ক রয়েছে পাত্র ওটাতে তীর মেরে যাও যাতে পানিটা জমিনের বুকে পড়ে যায়। হায় আল্লাহ, নিশান করে তীর মেরে দিয়েছে, পানির টুকরায় যে লেগে গেল, টপ টপ করে পানি পড়ে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে পড়ে গিয়ে কাঁদছেন, সাকিনা রে আমি তোরে আজ পানি এনে পৌঁছাতে পারলাম না, এই দেখ পানি নিয়ে চলে এসেছিলাম, খোদার কাছে এই বিচারটা দিস না যে আমি তোদেরকে বেঁচে থাকতে পানি পান করাতে পারিনি, আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাব হয়তো। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন বলেছিলেন, বলে ওগো চাচা আপনি চিন্তা করবেন না, আমি সচক্ষে দেখলাম আপনি পানি নিয়ে আসছেন, আর এই পানিটা পৌঁছাতে পারলেন না, আমি খোদার কাছে জবাব দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সত্যিকারী যদি মুসলমান নবী প্রেমিক হয়ে হুসাইনের প্রেমিক হয়ে এইরকম সভা মুহররমুল হারাম মাসে যদি সাজিয়ে থাকে, উদ্দেশ্য যদি 10 মুহররম ইমাম হুসাইনকে স্মরণ হয়, কিয়ামতের ময়দানে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে যারা শহীদ হয়েছেন, খোদা না খাস্তা আল্লাহ যদি কবুল করে দেয়, সেই দিন তাদের পিছনে জান্নাত চলে যেতে পারে। আমার রসুল তো বলেই দিয়েছেন, আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা আসবাবি ওয়া আহলিল জান্নাহ, ইনারা দুই ভাই হলেন নওজওয়ানদের জান্নাতের সরদার। আল্লাহ যদি কবুল করে নাই তাহলে বেড়া পার হয়ে গেল। যে 8টা পুলসিরাত পার হতে 5টা পরীক্ষায় বলেছিলাম, এর মূল মন্ত্র এখান থেকে পার হতে গেলে আমার রাসূলুল্লাহকে লাগবে। সারা পৃথিবীর ওয়াকিয়া যদি দেখেন তো রাসূলুল্লাহকে দরকার হবে। এর জন্য হুসাইনি প্রেমিক হয়ে যান, ইয়াজিদি প্রেমিক নয়। সব একটা একটা করে শহীদ হয়ে গেল, পানি কেউ পান করতে আর পারল না। হুসাইন শেষ মুহূর্তে গিয়ে হাজিরি দিয়েছেন, উনি শহীদ হয়ে যাচ্ছেন। মুসলমান যুদ্ধ অনেক করেছিলেন, 72 খানা তীর ওনার আপনার দুলদুলে লেগে গিয়েছিল। ব্রাদান ইসলাম তীর যখন গেথে গেল শরীরে, উনি তখন ওনার দুলদুল আস্তে আস্তে করে মাথা নত করে, দুলদুলের কি আদব ছিল, ওনার সওয়ারির কি আদব ছিল, হুসাইন পৃষ্ঠ থেকে পড়ে যাবে বলে নিজে আপনার শুয়ে আমার ইমামে হুসাইনকে শুয়ে দিচ্ছেন। জোরে বলা যাবে না যে হুসাইন পড়ে যেতে পারে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলে অবলা জানোয়ার তিনিও ভাবছেন আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আরে দুপায়া মানুষ, বুদ্ধি আছে, ব্রেন আছে, আল্লাহ যার এত কিছু দিয়েছে, এ বলছে আর হুসাইন নিজে ঠিক নাই, আর হুসাইন, আরে ভাই তুই হুসাইনকে মানবি না তো তুই ঠিক হবে কি করে? হ্যাঁ, হুসাইনকে মানবি তবে না ঠিক হবে। মুসলমান নিজে ঠিক হওয়া যায় না, কাউকে মেনে কারো দিকে উদ্দেশ্য করে হতে হয়। আমরা ইসলামে ভাবেই পেয়েছি, আরাম করে দিয়ে দিলেন, এসে সব হাজির। মুসলমান আমার ভাইরা, একা করে করে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বাবা হাজির হয়ে গেল। দেখা হুসাইন ওনে যেন জমিনের বুকে পড়ে রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে চতুর্দিকে আপনার যেন দাঁড়িয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন তাকায়া তাকায়া দেখি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের দিকে তাকায়া বললেন, বলে ভাইরাও তখন আপনার যেন ভালো করে কথা বলেন, এটাই হলো ভালো মানুষের বাবা পরিচয়। উনি বলেন, শোনো আমি তোমাদের কোনো অন্যায় করিনি, আমি তোমাদের গালি দেই নাই, আমার বংশ তোমাদের গালি দেই নাই। এত বড় অপরাধ করে ফেললে, এত বড় ক্ষতি করে দিলে, তবে আজকে শোনো আমাকে শহীদ করবে বলে, হ্যাঁ তবে একটা কথা, আমি শহীদ হয়ে যাব আমার আপত্তি নাই, তবে শেষ সময় আল্লাহকে সাজদা করার সুযোগটা আমার দিয়ে দাও।
আল্লাহ রে সাজদা করব, এই সাজদা করার সুযোগটা আমার দিয়ে দাও, মনের ইচ্ছা মনের চাহিদা বাবা। এবার আপনার যেন উনি বললেন, এবার ওনারা বলা হলো, বলে ঠিক আছে তাহলে নামাজটা তুমি বাবা পড়ে নাও। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন 2 রাকাত নামাজ আপনার যেন পড়ে নিলেন। আপনার নামাজটা খুব তড়িঘড়ি সমাপ্ত করেছিলেন, কেননা সেই সময়তে আপনার যেন নামাজটাকে লম্বা করলে পারে ওনারা সবাই যারা ছিল তারা বলতো, বলে জানের ভয়ে নামাজটাকে লম্বা করেছে। আমাদের মুসলমান নামাজ যদি ঠিক বাবা করতে হয় ব্রাদার, ইমাম সাহেবের দিকে ফলো করতে হয়। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তারপরে হাত উঠাতে হবে। মুসলমান কিছু কিছু মুসল্লি আমরা নামাজ পড়ার সময়তে আল্লাহ শব্দ ইমাম সাহেবের বলতে বলতে ও সাজদা। কোরআন শরীফে ইমাম সাহেব খতম তারাবি পড়াচ্ছে, বুঝেছেন বাবা, আর আপনার যেন আয়াতুল কুরসি পড়বে। এমন সময় যেমনই পড়তে পড়তে আল্লাহু লা ইলাহা, যেমন আল্লাহ বলেছে মুক্তাদি মনে করে ও রুকুতে চলে গেল, মানে আল্লাহ এসেছে মানে ওদিকে নাই, শুধু কখন হবে এরকম থাক আপনি দেখিয়েন অনেক, মানে ইমাম সাহেবের আগে আগে সাজদায় চলে যায়, রুকুতে চলে যায়। এগুলা গেলে নামাজ হবে না, এভাবে যাওয়া যাবে না, হ্যাঁ না। তো বলছেন আমাকে একটু নামাজটা, তো উনি তড়িঘড়ি নামাজটা সেদিন একা তো করে নিলেন, যাতে বলতে না পারে জানের ভয় নামাজ পড়েছে। এর জন্য বাবা কবি বলে, আর রক্তের দরিয়াও কারো বলাইব এ গেল, ফাতে মার লাল পেপাসা রয়ে গেল, ফাতিমার লাল পেপাসায় রয়ে গেল, রকত দরিয়াও কারো বলাইব এ গেল, রকত দরিয়াও কারো বলা বয়ে গেল। এ যে সৈন্য তীর মারে, এ যে সৈন্য তীর মারে নিশান করে, কোলেতে আসগার তাড়াও তাড়াপতে থেকে গেল, কোলেতে আসগার তাড়াপ তাড়াপতে থেকে গেল, ফাতিমার লাল পিপাসা রয়ে গেল, রকত দরিয়া কারো বলাইব এ গেল, ও যন্ত্রণা সহ্য করা, ও যন্ত্রণা সহ্য করা আশা নয়, কারো বলা বলে যে জ্বালা সহে গেল, কারো বলা বলে যে জ্বালা সহে গেল, ফাতিমার লাল পিপাসা রয়ে গেল, রকত দরিয়া কার বলায় বয়ে গেল, হযরতের গুরু কাটিয়া নিজের সে, আর হযরতের গুরু কাটিয়া নিজের সে, ও গো জিন্দা শহীদি হয়েছে চলে গেল, জিন্দা শহীদ হয়েছে চলে গেল, ফাতিমা লাল পিপাসা রয়ে গেল, রকতের দরিয়া কারো বলাইব এ গেল, নামাজের কি মর্যাদা অগো দিল হোসাইন, তলোয়ার তলোয়ার তলোয়ারের তলায় সে নামাজ পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। হাত কেটে পড়ে আছে, পা কেটে পড়ে আছে, গলা কেটে পড়ে আছে, আর কেউ কেউ বলছে এ জিন্দা, এ জিন্দা। আচ্ছা বলেন তো, কেউ না কেউ ওকে পাগল বলবে না? বলবে না? হাত কাটা, পা কাটা, গলা কাটা, সব চলে গেল, হ্যাঁ না, আর ওই লোকটা আবার জিন্দা কি করে হয়, হ্যাঁ না। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শানে বলা হয়েছে, তাই বলছে। আর নামাজের কি মর্যাদা, তবে পাগল বলবে এটা ঠিকই, কিন্তু বাস্তব সারা পৃথিবী আপনি খুঁজে দেখুন, ইয়াজিদ নাম পাওয়া যায় না বললেই চলে।
জেনে কেউ রাখে না, কিন্তু হাসান হুসাইন হাজারো হাজার আছে না নাই? এর জন্য জিন্দা সারা পৃথিবীতে মুসলমানের কাছে হাসান হুসাইন ইয়াজিদের জিকির করে না, আর করবেই বা কেন বলুন, তাই না? তাই উনি কি মর্যাদা দিচ্ছেন নামাজের শেষখানে? নামাজের কি মর্যাদা ওগো দিল হোসাইন, তেলওয়ারের তলায় সে নামাজ পড়ে গেল, তেলওয়ারের তলায় সে নামাজ পড়ে গেল। ফাতিমার লালো পিপাসায় রয়ে গেল, রকতে দরিয়া কারো বলাই বয়ে গেল। কি বলিব কারবালার কাহিনী, লিখিতে ইমরানের কলম কেঁপে গেল, লিখিতে ইমরানের কলম কেঁপে গেল। মুআজ্জাজ সামাইন, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নামাজটা তড়িঘড়ি সমাপ্ত করে উনি যেন জমিন আস্তে আস্তে লুটিয়ে গেলেন। মুসলমান যারা শহীদ করতে এসেছে, আমার হুসাইন বলছেন, ওগো তোমরা আমার একটা কথা শুনবে। বলে কি? বলে এই জামার বুদামটা একটু খুলে দাও না। বলে কেন? বলে খুলো তো, জামার বুদামটা যেমন আমার খুলে দেওয়া হয়েছে বাবা আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার যেন অস্ত্র ঝরতে আরম্ভ করে দিয়েছে। জিজ্ঞাসা করা হলো, হুসাইন তোমার সব শহীদ করে দেওয়া হয়েছে, চোখের পানি আসেনি? তোমাকে এত তীরের আঘাত লেগেছে, তোমার চোখে পানি আসেনি, আজকে তোমার চোখে পানি আসছে কেন? উনি বললেন, আমার নানা জান একটা কথা বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন। নানা আমার একটা গায়েবী খবর বলে গিয়েছিলেন, এ গায়েবকে অস্বীকারীরা শোনো, আমার রাসূল গায়েব বলে গিয়েছেন কিনা প্রমাণ। যারা নবীর ইলমে গায়েব মানো না, তারা আজকে আবহাওয়া দপ্তর থেকে বলে দিয়েছে আগামী অমুক তারিখে পানি হবে। যারা বলছে পানি হবে, কে বলেছে? বলে আবহাওয়া দপ্তর থেকে। বলে না? বলে না? বলছে খরা বইবে, কে বলেছে? আবহাওয়া দপ্তর থেকে। কি বলেছে? উত্তরবঙ্গে পানি আছে, দক্ষিণবঙ্গে নাই। দক্ষিণবঙ্গে আছে, উত্তরবঙ্গে নাই। মুসলমান এটা বিশ্বাস করে না? করে না অনেকেই? বলে এগুলো আবহাওয়া দপ্তরের বিশ্বাস করে নাই, আর আমার নবী মুস্তাফা ভবিষ্যতের কথা বলে গিয়েছেন ওটা বিশ্বাস করে না। এই তো ইমানদার মুসলমান। আবার বলছে আমি মুসলমান, আমি নবীর গায়েব মানি না। নবীর গায়েব মানো না, কিন্তু ইয়ার গায়েবটা মানো। মানে আগাম বলে দিচ্ছে, বলে হ্যাঁ এটা মানতে হবে এখন, কারণ যন্ত্রের মাধ্যমে সব ধরা পড়ে যাচ্ছে, আর যে যন্ত্রের মাধ্যমে আপনি ধরছেন ওই যন্ত্রটাও আমার রাসূলুল্লাহর জন্য তৈরি হয়েছে, অথচ এই রাসূলুল্লাহকে মানে না। এরা কি করে মুসলমান হতে পারে বলুন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, বলো তোমার নবী কি ভবিষ্যৎবাণী দিয়েছে আল্লাহর নবী মুস্তাফার জন্য? হুসাইন বললেন, বলে তোমার এই যে ঢোবল কোষ্ঠীর দাগটা দেখছে, মানে ফুল পড়া দাগ ছিল একটা খাড়ে। বলে হ্যাঁ আমার নানা বলে গিয়েছে। আচ্ছা বলো তো তুমি ইমাম হুসাইনকে চিনো? উনি মাথা নত করে বলছেন চিনি। বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনো? বলে হ্যাঁ চিনি। বলে আমার মা জনম দুঃখিনী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনো? বলে হ্যাঁ চিনি। আচ্ছা বলো তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না সম্পর্কিত তোমার কে হয়? মাথা নিচু, মুখ বন্ধ হয়ে গেল। বলো না। উনি বলছেন আমার বোন হতো। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার আব্বা হুজুর কি হতো? বলে ভাই হতো। তাহলে আমি কে হই? বলে ভাগিনা হও। বলে তাহলে আজকে বলুন, বলে ভাগিনার কাছে মামা কি করে এসে তালোয়ার ধরতে পারে? আমার নবী বলেছিলেন, ও আমার হুসাইন শোনো, তোমাকে যে কতল করবে তার হলকুমে ঢোবল কোষ্ঠীর দাগ থাকবে, আর তোমার সম্পর্কিত মামা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন নবীর ইলমে গায়েবটা প্রমাণ করে দিয়ে সারা জগৎকে বুঝিয়ে দিয়েছেন। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় উনি যেন আর কোনো কথা বললেন না, শুয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আপনার যেমন হলকুমে ছোরা লাগানো হয়েছে, আজ মুসলমানেরা একটা লোম পর্যন্ত, একটা ফসম পর্যন্ত কাটাতে পারে না। আমার হুসাইন বলছেন, বলে শোনো, যেই জায়গায় রাসূলুল্লাহর লাভ মোবারক, ঠোঁট মোবারক থেকে গিয়েছে, এই জায়গায় খোদার কসম করে বলি পৃথিবীতে এমন কোন যন্ত্র উঠেনি, এমন কোন ধারালো বস্ত্র উঠেনি। এই জায়গাটাতে আপনার
আপনার যেন কেটে নেমে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর লাভ ঠোঁট মোবারক ঠেকে গেছে এই জায়গায়, আমার রাসূল বলে দিয়েছেন। বলে তবে আমি একটা কথা দিয়েছি, এই কথাটা যদি তুমি মানো তাহলে হবে। বলে কি? উনি বলছেন আমি কথা দিয়েছি হাত দেব না, তবে গর্দান দেব। উনি কি বলেছিলেন? আমি হাত দেব না, গর্দান দেব। তাই তোমরা যদি আমার গর্দানে তলোয়ার চালাতে পারো তাহলে পরে আমার গর্দান কাটবে, হলকুম কাটবে না। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানো যেমনই বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার হলকুম নয় গর্দানের দিক তলোয়ার চালানো হলো। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্দানের দিকে তলোয়ার খেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, শহীদ হলেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক কাহিনী বাপ, সময় নাই, এর জন্য বক্তব্য আর আগে বাড়াতে চাই না। শুধু এতটুকু আপনাকে বুঝাতে চাইলাম, শেষখানেও আমার নবী মুস্তাফা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এটা আপনাকে মানতেই হবে, মানতেই হবে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, আমরা নবী প্রেমিক মানুষ। আমরা অনেকেই জানি না আমরা সালাম কিয়াম করে মাহফিল শেষ করি না। কি বলছেন? আপনারা করেন না? করেন না? কিন্তু আমাদেরকে অনেকে প্রশ্ন করে বলে নবী কি খানা আছে নাকি তাই নবীকে সালাম দিচ্ছ, নবীকে দেখেছো নাকি তাই নবীকে সালাম দিচ্ছ, নবীকে দেখতে পাচ্ছ নাকি তাই নবীকে সালাম দিচ্ছ। বলে না? বলে না বাপ? বস শেষ সালামের কথাটা আমি বলে দিচ্ছি বাপ। আজকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সালামটা কাকে দিয়েছেন গো? বলতে পারবেন কেউ? 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সালাম কাকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকে দিয়েছেন? কিরামান কাতিবিন, দুই কাঁধে আছে, আছে না? আছে না? কে দেখেছেন? হ্যাঁ, নমাজ তো খুব পড়ছেন, সালাম দুই দিকে দিচ্ছেন, একদিনও প্রশ্ন করলেন না যে সালাম কাকে দিলাম? আর দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিব, তার বেলায় প্রশ্ন আসছে, বলে কাকে সালাম দিচ্ছ? নবী এখানে আছে? নবীকে সালাম দেওয়ার সময় তোমার প্রশ্ন জাগে, আর তুমি ফালতু কাকে সালাম দিচ্ছ নামাজ, এটাও তোমার একবার প্রশ্ন জাগলো না? নবীর জন্য এত রাগ কেন? নবীর এত দুশ্মনী কেন? জিজ্ঞাসা করো কাকে তুমি সালাম দিয়েছো। বলে যেখানে নাই কেউ সেখানে সালাম দেওয়া হয়, এখানে নাইতে কেরামান কাতেবিন আছে তাই সালাম দিয়েছি। হ্যাঁ শুনো, বাড়ির দরজাতে তালা মারা আছে, আসসালামু আলাইকুম আদায় করতে এসেছে, বলে না? বলে না? বাড়িতে তো কেউ নাই, কাকে সালাম দিলা? বাড়িতে কেউ নাই, কাকে সালাম দিয়েছো? মানুষকে ভোগানোর জন্য, টাকা নেওয়ার জন্য, ধান গম জাকাতের ফিতরা নেওয়ার জন্য মানুষকে আর কতদিন ধোঁকা দিবেন বাপ? খবরদার নয়, এইরকম আপনি যুক্তি তর্ক আসতে যাবেন না। কারণ বাড়িতে মানুষের ঢুকতে হলে সালাম দিতে হয়, মানুষ থাক আর না থাক, আর মানুষ তো মানুষ। আমার রাসূলুল্লাহর কান আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন, মুহাব্বতে নবীর যদি কেউ সালাম দরুদ পড়ে আমার রাসূলুল্লাহ শ্রবণ করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। না হলে ফারিস্তা মুকাররার করা আছে, ফারিস্তাও পৌঁছিয়ে দেয় রাসূলের দরবারে। প্রশ্ন কেন করেন আপনার নবী পাক আলাইহিমুস সালামকে নিয়ে? শুধু তাই নয়, এ নিয়ে যদি একটা একটা করে, আমি তো যদি জালসা হয়, জীবনী বললাম, জালসা হলে একটা একটা করে কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাকে আমি বুঝিয়ে দিতাম মুসলমান। শুধু তাই নয়, আজকে আপনি নিজেরা নিজে প্রশ্ন করুন, নিজেরা নিজে প্রশ্ন করুন যে আমরা তাহলে কি করতেছি, আমাদের কি হচ্ছে? নামাজ পড়ছেন আল্লাহু আকবার, নামাজ পড়ছেন আল্লাহু আকবার, হ্যাঁ না? আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, এখানেও আল্লাহু আকবার হলো, রুকুতে গেলেন ওখানেও সুবহান রাব্বিয়াল আযীম পড়ছেন, খাড়া হলেন রব্বানা লাকাল হামদ পড়ছেন, পড়েন না? পড়েন না? আবার আল্লাহু আকবার বলে সাজদায় চলে গেলেন, সাজদা থেকে উঠলেন, একটু বসলেন, আল্লাহুম্মা মাগফিরলি পড়ে নিলেন, তারপর আপনার সাজদায় চলে গেলেন। সব জায়গায় উঠা বসাতে দোয়া। আচ্ছা বলেন, নামাজ পড়তে গিয়ে এমনি করছেন, এমনি করছেন, ওখানে কি দোয়া আছে? হাত ঝাড়াটায় কি দোয়া পড়ছেন? আর তো কোনো জায়গায় নাই, সব জায়গায় দোয়া। হাত ঝাড়ার সময় কি দোয়া পড়ছেন? ওখানে দোয়া লাগবে না? ওটা নামাজের একটা কায়দা আপনি করছেন, তাহলে আপনি দোয়া তো পড়ছেন না, তাহলে ওই দোয়াটা গেল কোথায়? আপনি কোথায় কাকে যুক্তি দেখাচ্ছেন? আপনাকে জানতে হবে এগুলো ভাই, আপনি না জেনে বলছেন। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সালাম কিয়াম করে নবীর মহব্বতে একটু সালাম কিয়াম আমরা করব ইনশাআল্লাহ, তারপরে শেষ করব। সকলে আমরা সালাত ও সালাম পড়ার আগে একবার তওবা পড়ে নেব ইনশাআল্লাহ। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।